আমরা আচ্ছা তো লাস্ট ক্লাসে আমরা জারণ বিজারণ নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো জারণ বিজারণ পড়াশোনা করতে করতে আমরা লাস্টে কি শিখছি বলতো ভাইয়া? আমরা সর্বশেষ যে জিনিসটা শিখছি সেটা কি বলতো? আ কে আসলে জারক হিসেবে কাজ করতে পারে, কে আসলে বিজারক হিসেবে কাজ করতে পারে। তো জারকের কাজ ছিল ইলেকট্রন গ্রহণ করা। বিজারকের কাজ কি ছিল? বিজারকের কাজ ছিল ইলেকট্রন ত্যাগ করা। তাই না? আর অনেক আগে যখন আমরা নরমালিটি পড়তেছিলাম তখন তুল্য সংখ্যা নামে একটা টার্ম শিখেছিলাম। তো তুল্য সংখ্যা কি ছিল জারক বিজারকের ক্ষেত্রে? কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ওই জারকের তুল্য সংখ্যা হবে কি ঠিক তত। আবার বিজারকের তুল্য সংখ্যা কি ছিল? কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একটা বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ওই বিজারকের তুল্য সংখ্যা হবে কি ঠিক তত। যখন আমরা ওই তুল্য সংখ্যা নিয়ে পড়াশোনা করছিলাম তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখছিলাম এবং তারপরে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের প্রকৃত পদ্ধতি নিয়ে আলোচনা করছি যেখানে আমরা কিছু অর্ডার যোগের কি বলতো ভাইয়া অর্ডার যোগের নির্দিষ্ট পরমাণু সমূহের জারণ সংখ্যা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো ওইখানে এভারেজ জারণ মান যেটা সেটা আমাদের আজকে লাগবে। আমাদের অ্যাকচুয়াল জারণ মানগুলা আর সামনের ক্লাসগুলাতে লাগবে না। আমাদের এভারেজটা হইলেই হয়ে যাবে। ঠিক আছে? কারণ এভারেজটা ইন্ডিকেট করে ইন টোটাল মানে এভারেজে কি পরিমাণ ইলেকট্রন আছে না আছে এটা বোঝা হয়ে যায় এভারেজ দেখে হয়ে যায়। তো এইজন্য আমাদের অ্যাকচুয়াল জারণ মানটা না লাগলেও হবে। মানে না যদি আমরা জানি সামনের ক্লাসগুলোর জন্য লাগবে না। ঠিক আছে? তারপরে আমরা দেখলাম যে সালফার ডাই অক্সাইড বা ফেরাস অক্সাইড, ফেরাস সালফেট এরা কি হইতে পারে? কখনো জারক হিসেবে কাজ করতে পারে, কখনো বিজারক হিসেবে কাজ করতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইডের কথাও দেখলাম। তো সবার শেষে তোমাদের আমি হাজারিন অক্সাইডের একটা চার্ট পড়ে রাখার জন্য বলছিলাম। তো ওই চার্ট তোমাদের আমি মুখস্থ করতে বলি নাই কারণ মুখস্থ করা লাগবে না ভাইয়া। তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলা তোমাদের মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে? তোমরা জারণ বিজারণ নিয়ে প্রচুর প্র্যাকটিস করবা। বইয়ের যতগুলা প্রবলেম আছে সব নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবা। যতগুলা উদাহরণ আছে সবগুলা প্র্যাকটিস করবা। ভাইয়া অনেকগুলা প্র্যাকটিস করাবো। ঠিক আছে? তো জারণ বিজারণ সমতাকরণের আসলে ৩ টা পদ্ধতি আছে। ঠিক আছে? জারণ বিজারণ সমতাকরণের কয়টা পদ্ধতি আছে বলতো ভাইয়া? ৩ টা না, ইউপ্যাক স্বীকৃত ২ টা পদ্ধতি আছে। ঠিক আছে? IUPAC স্বীকৃত কয়টা পদ্ধতি আছে বলতো ভাই সমতাকরণের? ৩ টি। ২ টি সরি ২ টি। তার মানে ২ টি পদ্ধতিতে আমরা কি করতে পারি? যেকোনো জারণ বিজারণ বিক্রিয়া যেটা সেটা সমতাকরণ করতে পারি। ঠিক আছে? তার মানে আ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনুসারে আমরা ২ টা পদ্ধতিতে কি করতে পারি? জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। প্রথম যে মেথডটা সেটাকে বলা হয় আয়ন ইলেকট্রন মেথড। কি বলা হয় বলো তো ভাইয়া? আয়ন ইলেকট্রন পদ্ধতি। পদ্ধতি। এটাকে আবার হাফ রিঅ্যাকশন মেথডও বলা হয়, যার বাংলা হচ্ছে কি অর্ধ বিক্রিয়া পদ্ধতি। ঠিক আছে? এটাকে আবার কি বলা হয় বলতো ভাইয়া? অর্ধ বিক্রিয়া পদ্ধতিও বলা হয়। এটাকে আবার বলা হয় অর্ধ বিক্রিয়া পদ্ধতি। তাহলে প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি বা অর্ধ বিক্রিয়া পদ্ধতি। সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে ভাইয়া জারণ সংখ্যা পদ্ধতি বা অক্সিডেশন নাম্বার পদ্ধতি। বা ইংলিশে কি বলতো ভাইয়া? অক্সিডেশন নাম্বার মেথড। তোমাদের বইয়ে মানে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আসবে ফিউচারে সবগুলাতে এটাই চাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো বা অর্ধবিক্রিয়া পদ্ধতিতে সমতাকরণ করো। জারণ সংখ্যা পদ্ধতি বা অক্সিডেশন নাম্বার মেথড তোমাদের সিলেবাসে নাই, বইতে নাই, আমিও করাবো না। তার মানে আমি শুরুতে যেটা করব তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অবশ্যই জারণ বিজারণ হইতে হবে কারণ জারণ বিজারণ ছাড়াও অনেকগুলা রাসায়নিক বিক্রিয়া থাকে। তো যে কোনো রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় ওইটা আমরা শিখছিলাম এবিসিডি ধরে। তো এবিসিডি ধরে জারণ বিজারণ বিক্রিয়াও তোমরা কি করতে পারবা? সমতাকরণ করতে পারবা কিন্তু রিটেনে করার দরকার নাই ভাইয়া। শোনো, এমসিকিউ তে যখন তুমি কুলাইতে পারবে না তখন তুমি করতে পারো, বাট রিটেনে করার দরকার নাই, রিটেনে জিরো বসাই দিবে। কারণ রিটেনে বলে দেওয়া থাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তুমি সমতাকরণ করো বা অর্ধবিক্রিয়া পদ্ধতিতে তুমি সমতাকরণ করো। তো সেকেন্ড যে মেথড জারণ সংখ্যা পদ্ধতি এটা নিয়ে আমরা আলোচনা করব না। ঠিক আছে? আমি চাইছিলাম করতে বাট দরকার নেই, শুধু শুধু এক্সট্রা জিনিসপত্র কেন শিখবো? যদি আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া এক লাইনে সমতাকরণ করে ফেলতে পারি তাহলে আমাদের এক্সট্রা কোনো মেথড শেখার কোনো দরকার আছে বলতো? না। এক্স্যাক্টলি আমরা কি করব? সবার শেষে এক লাইনে জারণ বিজারণ সমতাকরণ। ঠিক আছে? শর্টকাট মেথডে। ঠিক আছে? শর্টকাট মেথডে। তাহলে চলো প্রথমে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি বা অর্ধবিক্রিয়া পদ্ধতি যেটা এই পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ যেটা সেটা শিখে ফেলি। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে কি বলতো ভাইয়া? আয়ন ইলেকট্রন পদ্ধতি বা অর্ধবিক্রিয়া পদ্ধতি। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে লিখে ফেলো আমার সাথে সাথে আয়ন
ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ। ঠিক আছে, তো এইটা তোমরা 9 10 এ শিখে আসছো, আমি জানি 9 10 এ শিখে আসছো, বাট 9 10 এর গুলা ইন্টারের মতো এতটা কমপ্লেক্স ছিল না। ঠিক আছে, ইন্টারের মতো এতটা কমপ্লেক্স ছিল না। তাহলে সবাই টাইটেল দিয়ে দাও, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ। দিছো ভাইয়া? খাতা কলম নিছো? শোনো, তোমাদের আমি লাইভ ক্লাস কেন করাচ্ছি জোর করে, কারণ যদি আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা যে পরিমাণ শিখতে পারবা একা একা ওই পরিমাণ শিখতে পারবে না। বিলিভ মি, এখনই প্র্যাকটিস করো, দেখবে এখনই শিখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই যে টপিকটা পড়বো এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তুমি কত বেশি প্র্যাকটিস করতেছো তার উপরে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি শিখতে পারবা, তত বেশি প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে, এক সময় তোমার নখদর্পণে চলে আসবে, তোমারে বলবে আর তুমি করবা। ঠিক আছে, তো খাতা কলম নিছো? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি মনে ভাইয়া। করো, হ্যাঁ 9 10 এ আমরা কি শিখছিলাম ওইটা আমরা একটু দেখি। মনে করো তোমার এরকম একটা বিক্রিয়া ছিল 9 10 এ, খুব ফেমাস একটা বিক্রিয়া, স্টেনাস ক্লোরাইড, এটা মার্কিউরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে কি উৎপন্ন করলো? স্ট্যানিক ক্লোরাইড প্লাস কি বলতো ভাইয়া? মার্কিউরাস ক্লোরাইড, তাই না? তো বললো যে ভাইয়া এই যে রাসায়নিক বিক্রিয়াটা এটা তোমরা সমতাকরণ করো। ঠিক আছে, এটা তোমরা সমতাকরণ করো। তাহলে প্রথমে তোমরা কি চিহ্নিত করতা? প্রথমে চিহ্নিত করতা জারণ কার ঘটে, বিজারণ কার ঘটে, আর কি দর্শকায়নকে, তাই না? তাই না ভাইয়া? তাহলে এখানে দর্শকায়নকে নিঃসন্দেহে কি ক্লোরিন না? ক্লোরিন। ক্লোরিন। তাহলে আমরা কি করতাম বলতো ভাইয়া? দর্শকায়ন বাদ দিয়ে পুরো সমীকরণটা লিখতাম, তাই না? দর্শকায়ন বাদ দিয়ে পুরো যে সমীকরণটা আছে সেটা লিখতাম। তাহলে দর্শকায়ন বাদ দিয়ে সমীকরণটা কি পাবো? Sn2 প্লাস প্লাস কি বলতো ভাইয়া? Hg2 প্লাস। এখান থেকে কি হবে বলতো ভাইয়া? Sn4 প্লাস প্লাস কি বলতো ভাইয়া? Hg প্লাস। বলতো ভাইয়া জারণ মানে কি? জারণ সংখ্যা বারণ। তাহলে বলতো ভাই এখানে এই দুইটার মধ্যে জারণ সংখ্যা বাড়তেছে কার? ভাইয়া এসএন এর। Sn এর +2 থেকে +4 হয়ে যাচ্ছে, তার মানে Sn এর এখানে জারণ করতেছে, এবং মার্কারির এখানে কি করতেছে? বিজারণ করতেছে। তার মানে Sn হচ্ছে বিজারক, মার্কারি কি বলতো ভাইয়া? জারক। কারণ যার জারক জারণ ঘটে সে তো বিজারক, তাই না? এখন তারপরে কি লিখতে বলতো ভাইয়া? অর্ধ বিক্রিয়াগুলো লিখতো। আমরা জানি এটা একটা রেডক্স বিক্রিয়া, এখানে কি থাকে? জারণ বিক্রিয়াও ঘটে, বিজারণ বিক্রিয়াও ঘটে, তো দুইটা মিলায়ে টোটাল জারণ বিজারণ বিক্রিয়া। এর জন্য জারণ বিক্রিয়া যেটা ঘটে সেটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া নাম দিই, বিজারণ যেটা সেটাকে আমরা কি দিই? বিজারণ অর্ধ বিক্রিয়া নাম দিই। তো যেহেতু আমরা অর্ধ বিক্রিয়া লেখার মাধ্যমে এটা সমতাকরণ করি, এজন্য এই মেথডটাকে হাফ রিঅ্যাকশন মেথড বা অর্ধ বিক্রিয়া পদ্ধতিও বলা হয়। তাহলে বলো তো ভাইয়া এখানে জারণ অর্ধ বিক্রিয়ায় কি ঘটবে? Sn2 প্লাস তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ভাইয়া এই যে Sn2 প্লাস কি করবে বলো তো? দুইটা ইলেকট্রন দুইটা দুইটা ইলেকট্রন ত্যাগ ত্যাগ করবে। করে এসএন4 প্লাস প্লাস পরিণত হবে। Sn4 প্লাস উৎপন্ন করবে, তাই না? তারপরে দেখো তো ভাইয়া বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি ঘটবে? মার্কারি 2 প্লাস মার্কারি একটা এক ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন হবে। গ্রহণ করে এইচজি প্লাসে পরিণত হবে। অসাধারণ অসাধারণ সুন্দর। 9 10 এ খুব সুন্দর ভাবে এটা লিখছিলাম। এত মজা লাগতো এগুলা করতে। তাহলে মার্কিউরিক 2 প্লাস কি করতে বলো তো ভাইয়া? একটা ইলেকট্রন কি এখান থেকে কি উৎপন্ন হয়? Hg প্লাস উৎপন্ন হয়। কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে বলো তো ভাইয়া? একটা অবশ্যই একটা, তাই না? তারপরে আমরা কি করতাম বলো তো ভাইয়া? আমরা আমরা এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এমন ভাবে যোগ করতাম যাতে টোটাল ইলেকট্রনের সংখ্যা কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? এখন এই দুইটা যোগ করলে ইলেকট্রনের সংখ্যা কি 0 হবে? হবে না তো। না ভাইয়া, হওয়ার জন্য আমাদের কি করতে হবে বলতো ভাইয়া? সেকেন্ড রিঅ্যাকশন যেটা, এটাকে 2 দিয়ে গুণ করতে 2 হবে না? দিয়ে গুণ করতে হবে। জি। হ্যাঁ, তাহলে দেখো দুইটা ইলেকট্রন সমান হয়ে গেছে। এখন যদি যোগ করো তাহলে কি পাবা? Sn2 প্লাস প্লাস কি বলতো ভাইয়া? 2Hg2 প্লাস, এখান থেকে কি বলতো ভাইয়া? Sn4 প্লাস আর কি 2Hg প্লাস। এই যে ভাইয়া আমাদের সমতাকরণ এখানে শেষ। আমাদের সমতাকরণ কি বলতো ভাইয়া? এখানেই শেষ। তো সমতাকরণ তো আমাদের শেষ, আমাদের লাস্ট ক্লাস কি ছিল বলতো ভাইয়া? লাস্ট ক্লাস হচ্ছে দর্শকায়ন যোগ করে পাই, তাই না? তাহলে লাস্ট ক্লাস ছিল দর্শকায়ন যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে কি বলতো ভাইয়া? Sn2 প্লাস 2 প্লাসের সাথে কয়টা দর্শকায়ন অ্যাড করা লাগবে? ক্লোরিন যেহেতু দর্শকায়ন অবশ্যই দুইটা, তাই না? তারপরে 2 প্লাসের সাথে দুইটা, তাই না? 4 প্লাসের সাথে কয়টা ক্লোরিন অ্যাড করা লাগবে বলো? একটা ক্লোরিনের -1 হইলে 0 বানাইতে 4টা অবশ্যই, তাই না? আবার প্লাসের সাথে কয়টা? একটা। এই যে আমাদের কি সমতাকৃত সমীকরণ আমরা পেয়ে গেলাম না? তাহলে এখানেও তোমরা আনসার লিখতে পারো
অথবা কি বলতো ভাই, এখানেই আনসার লিখতে পারো। দুই জায়গাতেই তোমার কি হয়ে গেছে, সমতাকরণ যেটা শেষ হয়ে গেছে। এই পদ্ধতিটা কি ছিল, আয়ন ইলেকট্রন পদ্ধতি বা জারণ বিজারণ অর্ধবিক্রিয়া পদ্ধতি, ঠিক আছে, হাফ রিঅ্যাকশন মেথড। তো এই পদ্ধতিটা অনেক সহজ একটা পদ্ধতি না, এবং যে কোনো বিক্রিয়া এই পদ্ধতিতে করা যাবে, ঠিক আছে, মানে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া এই পদ্ধতিতে করা যাবে। এখন এইটা এত সহজ লাগার কারণ কি বলতো? আগে থেকেই জানি। না, এটা সহজ লাগার কারণ এখানে বিক্রিয়ক দুইটা। এটা সহজ লাগার কারণ কি বলতো ভাইয়া? এখানে বিক্রিয়ক দুইটা। তো এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের সমতাকরণ করতে দিবে না। তোমাদের যে ধরনের কোয়েশ্চেন থাকবে সেখানে বিক্রিয়ক দিয়ে দিবি কয়টা? তিনটা। তিনটার মধ্যে কি থাকবে? অতিরিক্ত একটা এসিড বা ক্ষার তোমাদের অ্যাড করে দিবে। তাহলে তোমাদের জারণ বিজারণ সমতাকরণ যেগুলা দিবে সেখানে কি থাকবে বলতো ভাইয়া? ইদার এসিডিক মিডিয়ামে সমতাকরণ করতে দিবে, অথবা কি ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ করতে দিবে। এখন আমাদের যে রাসায়নিক পদার্থগুলো আছে তারা এসিডিক মিডিয়ামে কি করে? এক ধরনের যৌগ উৎপন্ন করে, ক্ষারীয় মাধ্যমে কি করে? আরেক ধরনের যৌগ উৎপন্ন করে। এখানেই হচ্ছে আসল সমস্যা, আসল টুইস্ট, ঠিক আছে, এখানেই হচ্ছে আসল টুইস্ট। যখন তোমার মিডিয়াম বলে দিবে তখন অবশ্যই তোমার জানতে হবে যে আসলে উৎপাদে কি উৎপন্ন হচ্ছে। যদি উৎপাদে কি উৎপন্ন হচ্ছে সেটা জানো তাহলে তুমি করতে পারবা, নইলে তুমি কি খাবা? আন্ডা খাবা। এখন তুমি কি এর জন্য মুখস্থ করবা ধরে ধরে যে এটা এটা উৎপন্ন হয়? না, তুমি ৩-৪ বার রিডিং করবা, তারপরে প্র্যাকটিস করতে থাকবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি দেখবা তোমার হাত এসে গেছে, তুমি বিক্রিয়ক দেখেই বলে দিতে পারবা এটা থেকে এটা উৎপন্ন হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? তার মানে জারণ বিজারণ সমতাকরণে ভালো হওয়ার একটা মাত্রই ওয়ে, সেটা কি বলতো ভাইয়া? প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো করতে পারবা। কিছু টপিক আছে না যেগুলো আসলে ওই ভালোবাসা না দিলে ভালো লাগে না, জারণ বিজারণ সমতাকরণ ওরকম একটা টপিক। এটাতে তুমি যত বেশি টাইম দিবা এটাতে তত বেশি এক্সপার্ট হবে, এবং বিশ্বাস করো বেশি টাইম দেওয়া লাগে না, ঠিক আছে। অল্প কিছু আছে, কিছু প্র্যাকটিস করার পরে দেখবা অটোমেটিক হাতে আইসা গেছে, ঠিক আছে। মনে করো এখন তুমি ১-২ ঘন্টা জারণ বিজারণ প্র্যাকটিস করলা, দেখবা তোমার হাতে এসে গেছে। ১-২ ঘন্টার বেশি লাগবেই না সমতাকরণে। ১-২ ঘন্টায় দেখবা তোমার জোস লেভেলের হাতে এসে গেছে। ৪-৫ মাস পরে তুমি ভুলে যাবা, তখন তুমি আরো ১-২ ঘন্টা প্র্যাকটিস করবা, প্রবলেম প্র্যাকটিস করবা, দেখবা একদম পাক্কা খেলোয়াড় হয়ে গেছে জারণ বিজারণ সমতাকরণ। টপিকটা ছোট, খুব ইজিলি করতে পারবা। তাহলে বলো তো ভাই, আমাদের জানা লাগবে কি? এসিডিক মিডিয়ামে এবং ক্ষারীয় মিডিয়ামে কোন ধরনের জারক বা বিজারক কোন ধরনের উৎপাদ উৎপন্ন করে, ঠিক আছে। এইটা আমাদের জানা লাগবে, এবং এইটাই তোমাদের আমি গতকালকে বাড়ির কাজ দিছিলাম একটা চার্ট, ঠিক আছে। তাহলে লিখে ফেলো, জারক বিজারক সমূহ, জারক বিজারক সমূহ, জারক বিজারক সমূহ সমূহ এসিডিক, অবশ্যই এসিডিক মিডিয়াম থাকতে পারে, ক্ষারীয় মিডিয়াম থাকতে পারে, অথবা প্রশম মিডিয়ামও থাকতে পারে। এসিড ক্ষার কোনোটা নাও দেয়া থাকতে পারে, ঠিক আছে। এসিডিক ও বেসিক মিডিয়ামে মাধ্যমে যে সকল উৎপাদ উৎপন্ন করে, উৎপাদ উৎপন্ন করে। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, দেখবা এখানেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেই হয়ে যাচ্ছে, পরে আর টাইম দেয়া লাগবে না। লিখে ফেলো একটা চার্ট বক্স। আমারই স্বপ্নে কি শুধু স্বপ্ন হয়ে ভাসাবে আমায়, এমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। তো আমি এ, তাহলে এই পাশে দিলাম আমি জারক, এই পাশে দিলাম কি বলতো ভাইয়া? বিজারক, ঠিক আছে। তাহলে এই পাশে দিলাম আমি জারক, ঠিক আছে, এই পাশে দিলাম আমি জারক, আহা, এই পাশে দিলাম আমি বিজারক। কমন কিছু জারক বিজারককে আমরা চিনবো, এগুলাই দেখবা সব জায়গায় পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো আমরা একটু তুল্য সংখ্যাও ফাঁকে ফুঁকে বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, বাদ দাও। তো কমন কিছু জারককে আমরা চিনি ভাইয়া। জারকের মধ্যে খুব পরিচিত একটা জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, খুবই পরিচিত একটা জারক, কে MnO4। আচ্ছা, জারক বিজারক কেমনে চিহ্নিত করবা বা কোনটা উভয় ধরনের, এটা কিন্তু গত ক্লাসে আমি শিখাইছি, তাই না। সর্বোচ্চ জারণ মান বা যে যে জারণ অবস্থা সেগুলো আমাদের জানা লাগবে, যে আসলে এখানে কেন্দ্রীয় পরমাণুটার জারণ সংখ্যা কি কি হইতে পারে, ঠিক আছে, আর কি কি অবস্থায় আছে। তো KMnO4 খুবই ফেমাস একটা জারক। পটাশিয়াম ডাইক্রোমেট আরো একটা খুবই ফেমাস একটা জারক। শোনো, এখানে KMnO4 যে জারক ভাইয়া, এখানে পটাশিয়াম কিন্তু দর্শক আয়ন। এখানে পটাশিয়াম কি বলতো? পটাশিয়াম কি? দর্শক দর্শক আয়ন। এখানে পটাশিয়ামের জায়গায় যদি সোডিয়াম
পারম্যাঙ্গানেট থাকে, ভাইয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেই কাজ করবে সোডিয়াম পারম্যাঙ্গানেট কি করবে? একই কাজ করবে। ঠিক আছে, আমি বারবার বলতেছি। আবার এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে এটা কি? পটাশিয়াম দর্শকায়ন। তো পটাশিয়াম ডাইক্রোমেট যেই কাজ করবে সোডিয়াম ডাইক্রোমেট কি করবে? একই কাজ করবে। এখানে সোডিয়াম কি বলতো ভাই? একটা দুধ ভাত, দর্শকায়ন। ঠিক আছে? তো মূলত জারক বলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুরোটা জারক না। জারক কে বলতো ভাইয়া? পারম্যাঙ্গানেট আয়ন যেটা এটা হচ্ছে জারক। কেমন? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তারপরে আরো কিছু জারকের কথা আমি লিখি। তারপরে তোমরা জানো হ্যালোজেন সমূহ কি? জারক অবশ্যই, তাই না? হ্যালোজেনকে আমি X2 দিয়ে প্রকাশ করলাম। X2 এর মধ্যে কি বলতো ভাইয়া? সকল ধরনের হ্যালোজেন থাকে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে এগুলা। তারপরে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, এটাও কি খুব ভালো একটা জারক। হাইড্রোজেন পারঅক্সাইড আসলে জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে, তাই না? তো যখন সে জারক হিসেবে কাজ করে তখন কি উৎপাদ উৎপন্ন করে, আর যখন সে বিজারক হিসেবে। আচ্ছা, দর্শকায়ন চেনার উপায়টা কি? মিয়া মাইর খাবা। দর্শকায়ন চেনার উপায় হচ্ছে যার বিক্রিয়ার আগে পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এটা পড়াইছি তো মনে হয়, নাকি এগুলা না পড়াই শুরু করে ফেলছি? এই না দর্শকায়ন ভাইয়া পড়াইছি না? বলছিলেন গত ক্লাসে। হ্যাঁ বলছি তো, যে যার ওই বিক্রিয়ার আগে পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, জারণ অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেই দর্শকায়ন। ঠিক আছে। তারপরে আমরা আরো একটা দেখি ভাইয়া, আরো একটা হচ্ছে কপার 2+, এটাও কি জারক? বলো তো ভাইয়া জারকের কাজ কি? জারকের কাজ কি? জারকের কাজ ইলেকট্রন গ্রহণ করা। জারকের কাজ কি? অন্যকে জারিত করা, নির্বিচারিত হওয়া। অন্যকে জারিত করে। কিভাবে করে? ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাই না? ইলেকট্রন গ্রহণ করে। বিজারকের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করে। এই জিনিসটা মাথায় এক। রাখবা, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে মাথায় রাখবা ভাইয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, এটা অম্লীয় মাধ্যমে বা অ্যাসিডিক মিডিয়ামে। কোন মিডিয়ামে বলো তো ভাইয়া? অম্লীয় মাধ্যমে। ঠিক আছে, অম্লীয় মাধ্যমে কি উৎপন্ন করে? এখান থেকে Mn2+ আয়ন উৎপন্ন Mn2 প্লাস। Mn2+ আয়ন উৎপন্ন করে। এখানে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জায়গায় সোডিয়াম পারম্যাঙ্গানেট থাকে তাহলে কি উৎপন্ন করবে? অম্লীয় মাধ্যমে Mn2+ আয়ন ভাইয়া উৎপন্ন ওইটাই। করবে। হ্যাঁ, এটাই উৎপন্ন করবে, কারণ পটাশিয়াম সোডিয়াম যাই থাকুক না কেন, ওইটা কি আসলে দুধ ভাত, ওইটা দর্শকায়ন, তাই না? ওইটা দর্শকায়ন। তো এই গেল অম্লীয় মাধ্যম। এবার চলো ক্ষারীয় এবং প্রশম মাধ্যম। ঠিক আছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সেটা কি বলতো? ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে, শোনো, ক্ষারীয় মাধ্যমে MnO2 উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলতো ভাইয়া? MnO2 উৎপন্ন করে। এখন MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে উৎপন্ন করে, এখানে কথা আছে। এখানে কি আছে? একটা খুব সুন্দর কথা আছে। সুন্দর কথা না, আসলে বোঝার কথা আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ক্ষারীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে, ডিরেক্টলি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে না। প্রথমে কি উৎপন্ন করে বলতো ভাইয়া? K2MnO4 উৎপন্ন করে, যেটাকে কি বলে বলতো ভাইয়া? পটাশিয়াম ম্যাঙ্গানেট, তাই না? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি? পটাশিয়াম ম্যাঙ্গানেট। তো এটা কি বলতো ভাই? এটা একটা অস্থায়ী যৌগ, যেটা ভেঙে সাথে সাথে কি উৎপন্ন করে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো দেখবা পুরাতন বইতে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন বিক্রিয়া করাইছে তখন দেখবা উৎপাদে এটা উৎপন্ন করাইছে। কোন বইতে? পুরাতন বইতে। নতুন বই বা হাজাইন আকসারের বইতে দেখবে এটাই উৎপন্ন করাইছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার আছে? এই দরকার আছে? জি ভাই আছে। হ্যাঁ, দরকার নেই, MnO2 দিয়ে করবা। এবং প্রশম মাধ্যমে কি উৎপন্ন করে বলতো ভাইয়া? MnO2 উৎপন্ন করে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে যখন বিক্রিয়া করে উৎপাদে সবসময় উৎপন্ন করে কাকে? Mn2+ আয়ন। ঠিক আছে। যখন প্রশম বা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন ডাইঅক্সাইড। করে। মেসেজ দিচ্ছে কারা? নেট প্রবলেম। ইস রে বেচারি। ইস, মাহিন বেচারি। আচ্ছা, তো পটাশিয়াম ডাইক্রোমেট যেটা, সেটা অম্লীয় মাধ্যমে কি উৎপন্ন করে বলতে পারবা কেউ? তাহলে লিখে ফেলো অম্লীয় মাধ্যম। ভাইয়া ক্রোমিয়াম 2 প্লাস ক্রোমেট। 3 প্লাস। ক্রোমিয়াম 3+। ঠিক আছে, ক্রোমিয়াম 3+। ঠিক আছে, ক্রোমিয়াম 3+ উৎপন্ন করে। বলো তো ভাই, হ্যালোজেন যেগুলো আছে এগুলা কি করে? এরা যখন জারিত হয়, মানে জারক হিসেবে যখন কাজ করে, তখন কি উৎপন্ন করে বলতো ভাইয়া? হ্যালাইড আয়ন উৎপন্ন করে। ঠিক আছে। হ্যালাইড আয়ন বলতে কি? ভাইয়া ক্লোরাইড, ভাইয়া ব্রোমাইড, একটা আয়োডাইড। ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, গ্রহণ করে। গ্রহণ জারকের করে। কাজ ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা কি করে বলতো ভাইয়া? দেখো, ভাইয়া এখানে O2 মাইনাস। হাইড্রোজেন, শোনো, এখানে যে সবসময় হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে এরকম না। ঠিক আছে। তোমার এখানে O2 যেটা, এটা কি? পারঅক্সাইড মূলক, তাই না? O। এটা কি পারঅক্সাইড মূলক না? এটা পারঅক্সাইড মূলক না? জি জি ভাইয়া। ভাইয়া। এটা কিন্তু পারঅক্সাইড মূলক। এখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান কত করে?
কত করে? -1 করে, তাই না? এখানে জি প্রত্যেকটা ভাই অক্সিজেনের বুঝেছি। যাওয়ার মান কত? -1 করে, -1 তাই না? তো এভাবে দুইটা অক্সিজেনের যাওয়ার মান কত? 2 মাইনাস -2 2 মাইনাস। তো এখান থেকে কি ঘটবে জানো? এটা ভেঙে প্রত্যেকটা অক্সিজেনের যাওয়ার মান হবে কত? -2 করে। তাহলে একটার যদি -2 হয়, দুইটার কত হবে বলো তো? ভাইয়া -4 হবে না? -4 মাইনাস হবে, 4 হবে। তাহলে এখান থেকে যখন এটা জারক হিসেবে কাজ করবে, তখন কি বলতো ভাইয়া? অক্সাইড উৎপন্ন করবে। ভাইয়া এটা কি পারঅক্সাইড, এটা কি অক্সাইড। পার্থক্য বুঝো। এটা পারঅক্সাইড, এটা কি অক্সাইড। এটা কি বলতো ভাইয়া? পারঅক্সাইড। এটা কি পারঅক্সাইড। আর এটা কি বলতো ভাইয়া? এটা কি? এটা হচ্ছে অক্সাইড। ঠিক আছে? যখন এই দুইটা অক্সিজেনের উপর টোটাল চার্জ 2 থাকে, তখন এটার আমরা কি বলি? পারঅক্সাইড বলি। কারণ প্রত্যেকটা অক্সিজেনের যাওয়ার মান কত? -1 করে। আর যখন একটা অক্সিজেনের যাওয়ার মানই কত হয়? -2 হয়ে যায়, তখন এটার আমরা কি বলি? অক্সাইড বলি। পার্থক্য বুঝবা কিন্তু। ঠিক আছে? আমি এখানে টাইম বেশি দিই এই কারণেই। দেখবা অন্য জায়গায় এটা বলে বুঝায় শেষ। এখানেই আমি বেশি টাইম দিই, কারণ আসল কাজ যেটা সেটা এখানেই হয়ে যায়। ঠিক আছে? কপার 2+ যখন জারক হিসেবে কাজ করে, জারকের কাজ ইলেকট্রন গ্রহণ করা, তখন কি উৎপন্ন করে? কপার প্লাস কপার উৎপন্ন করে। প্লাস। কি উৎপন্ন করে বলো তো ভাইয়া? কপার প্লাস উৎপন্ন করে। এখন কথা হচ্ছে ভাইয়া, কপার প্লাস যদি এরকম যৌগ উৎপন্ন করে ক্লোরিনের সাথে বা আয়োডিনের সাথে, করে না? তো এই টাইপের যৌগগুলা সাধারণত কি হিসেবে থাকে জানো? ডাইমার হিসেবে থাকে। কি হিসেবে থাকে এরা? ডাইমার আকারে থাকে। ডাইমার কি পড়াইছিলাম বলতো প্রথম পত্রে, যখন আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পড়াইছিলাম? তখন কি ডাইমার পড়াইছিলাম? এই প্রথম পত্রের পোলাপান আছে এখানে? পড়ছি ভাইয়া। এই ফয়সাল বলো, ফয়সাল ডাইমার পড়ছো না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার আকারে থাকে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো ভাই পড়ছি ডাইমার ভাই। কি? বলো ডাইমার কি? ভাইয়া ডাইমার হলো ভাইয়া এই যে Al2 আর Cl6 ভাই, এটা একটা ডাইমার হিসেবে কাজ করে। মানে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা, এটা দুইটা একসাথে থাকবে, তাই না? জি ভাই, এই AlCl2 দুইটা হচ্ছে একটা হ্যাঁ, একসাথে। দুইটা মিলায় Al2Cl6 উৎপন্ন করবে। তাহলে কপার মানে কিউপ্রাস আয়োডাইড যেটা, এটা যদি ডাইমার আকারে থাকে, তখন কি উৎপন্ন করবে বলো তো ভাইয়া? CO2 আইড উৎপন্ন করবে, এভাবে থাকবে, তাই না? তাহলে এরা এই যে হ্যাঁ ভাই, কপার যখন হ্যালাইডের সাথে যুক্ত হয়, এই হ্যালাইড যৌগগুলা কি হিসেবে থাকতে পছন্দ করে? ডাইমার আকারে থাকতে পছন্দ করে, এবং হয়ও তাই। ঠিক আছে? এটা আমি এমনি এমনি বলতেছি না, ফিউচারে লাগবে দেখেই বলতেছি। ঠিক আছে? তোমাদের ফিউচারে যেসব লাগবে সেগুলো আমি এখনই বলে রাখতেছি, কারণ আমি জানি সমস্যা করবা। তাহলে এটা মনে থাকবে না যে ভাইয়া কপার যখন হ্যালোজেনের সাথে থাকে, তখন তারা মূলত ডাইমার আকারে থাকে? মনে থাকবে না? মনে থাকবে সবার? জি ভাইয়া। মনে থাকবে? হ্যাঁ, মনে রাখা লাগবে। মনে না রাখা গেলে, এটা হচ্ছে লাস্ট বছর বোর্ডেও আসছে এই কপারের এটা। ঠিক আছে? লাস্ট বছর কোথায় আসছে? বোর্ডেও আসছে। মনে না থাকলে পরীক্ষা খারাপ করবে। ঠিক আছে? সোজা হিসাব। আচ্ছা, তাহলে এই গেল হিসাব। এখন বলো তো ভাইয়া, এই যে বিক্রিয়াগুলা ঘটতেছে এখানে, এগুলার তুল্য সংখ্যা আমাকে বের করে দিতে পারবা সবাই? জি বের করে ভাইয়া, দিতে বলেন পারবা? ভাই। বলো তো ভাইয়া, এসিডিও মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 2 কত? তুল্য সংখ্যা কত? ভাইয়া, মেন 2 প্লাস 2 না? ভাইয়া এখানে তো ইয়ে হওয়ার কথা, 2 হওয়ার কথা না ভাইয়া? জারকের তুল্য সংখ্যা কি? জারকের তুল্য সংখ্যা কি? যতগুলা ইলেকট্রন যতটা গ্রহণ করে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করছে অম্লীয় মাধ্যমে? দেখো এখানে ম্যাঙ্গানিজের যাওয়ার মান কত? 5টা। +7 থেকে +2 হইছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে এখানে? 5টা। 5, তাই না? 5। কত জি হবে? ভাইয়া। 5 হবে, তাই না? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আর এসিডিও মাধ্যমে তুল্য সংখ্যা হচ্ছে 5। বলো তো ভাইয়া, প্রশম ও ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? আগে ছিল +7, এখন কত হইছে? +4। তাহলে +7 থেকে +4 হইলে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করছে? 3টা। কয়টা? 3টা। তাহলে তুল্য সংখ্যা কত? 3। 3। ঠিক আছে? তাহলে জারক বিজারকের তুল্য সংখ্যা পড়াবো বলছিলাম না? এই যে দেখো পড়াচ্ছি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে, তখন তার তুল্য সংখ্যা কত? 5। যখন ক্ষারীয় বা প্রশম মাধ্যমে বিক্রিয়া করে, তখন তার তুল্য সংখ্যা কত? 3। বলো তো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় মাধ্যমে তুল্য সংখ্যা কত? ভাইয়া 3। 3। ভাইয়া 2টা আছে, তার মানে 6 হবে নাকি? এখন শোনো, খুব সুন্দর একটা ঝামেলায় পড়ছো। এই ঝামেলাটাতেই সবাই পড়ে। এখন বলো তো ভাইয়া, তুমি যে তুল্য সংখ্যা বের করতেছো, কার তুল্য সংখ্যা বের করতেছো? ক্রোমিয়ামের। ক্রোমিয়ামের তুল্য সংখ্যা বের করতেছো?
নাকি পটাশিয়াম না ভাইয়া ডাইক্রোমেটের তুল্য পটাশিয়াম দ্বারকটা। কার্বনেট। তুমি কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা বের করতেছো, এটা নোট ডাইক্রোমেট। করবা। দেখো ভাইয়া, তোমার প্রথম কোশ্চেনটা হবে তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো, তোমার আনসারটা হচ্ছে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট পুরাটার তুল্য সংখ্যা বের করতেছো। বলো তো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেট পুরাটাতে ক্রোমিয়াম আছে কয়টা? ভাইয়া দুইটা। 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 তাহলে তোমার দুইটা ক্রোমিয়ামের জন্য হিসাব করা লাগবে না? জি ভাইয়া। অবশ্যই। তাহলে একটা ক্রোমিয়ামের কত হয়? +6 থেকে +3 হয়। তাহলে একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা। তাহলে তিনটা। দুইটা তিনটা। ক্রোমিয়াম কত? দুইটা 6টা। ক্রোমিয়াম হচ্ছে 6টা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। 6 এবার তাহলে বলো তো একইভাবে হ্যালোজেনের তুল্য সংখ্যা কত হবে? বলো। ভাইয়া 1। 1। শিওর? আবার বলো। জি জি ভাই। ভাইয়া। তুমি কার জি তুল্য ভাইয়া সংখ্যা বের এটা তো করতেছো? শিওরই। শোনো, তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো? আমি তোমারে বারবার বলতেছি, তুমি কার তুল্য ও সংখ্যা বের ভাইয়া করতেছো? ভাইয়া -2 2 -2 ভাইয়া এই তুমি -2 হবে ক্লোরিনের তুল্য ভাইয়া। সংখ্যা বের করতেছো না? তাহলে দেখো, তুমি যখন হ্যালোজেন নাও, জি এখানের ভাইয়া একটা অণুতে ক্লোরিন 2 কয়টা হবে। থাকে? দুইটা থাকে না? এই একটা একটাতে অণুতে কয়টা থাকে? জি ভাইয়া দুইটা ভাইয়া। থাকে। তাহলে দুইটা তোমার থাকে। কত নিতে হবে বলো তো? তোমার এক একে 2 2 নিতে হবে। হবে। তাহলে তুল্য সংখ্যা কত হবে বলো তো ভাইয়া? 2টা থেকে 2টা। 2 তাহলে তুল্য সংখ্যা কত? 2। আমি 2 তোমাদের বারবার বলতেছি, যখন তুমি তুল্য সংখ্যা বের করবা, তোমার হিসাব করা লাগবে তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো। তুমি ভাইয়া টোটাল যৌগটার তুল্য সংখ্যা বের করতেছো। তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরমাণুর তুল্য সংখ্যা বের করতেছো না। যেহেতু যৌগটার তুল্য সংখ্যা বের করতেছো, তাহলে কি হবে বলো তো ভাই? তোমার পুরো যৌগটা নিতে হবে। ঠিক আছে? পুরা যৌগটাতে তোমার হ্যালোজেন আছে কয়টা? 2টা। এবার বলো তো ভাইয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের তুল্য সংখ্যা কত? কত? -2 আচ্ছা, পারঅক্সাইডে অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -1 আর অক্সাইডে অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -2, তাই না? তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। বাট দেখো তো ভাই, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন আছে কয়টা? দুইটা আছে। দুইটা। 2টা। তাহলে ভাইয়া তুল্য 2 সংখ্যা হবে। কত হবে? 2 2। হবে। তাহলে 2 2টা গ্রহণ করে। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। এটা কি 2 ক্লিয়ার হইতে পারছো ভাইয়া? অবশ্যই জি তোমার ভাইয়া। ফার্স্ট কোশ্চেনটা হবে তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো। এখন যার তুল্য সংখ্যা বের করো, তার মধ্যে কয়টা মালসামান আছে সেটা কিন্তু তোমার জানা থাকা লাগবে। বলো তো ভাই, এই কপার 2 প্লাসের তুল্য সংখ্যা কত? কত? 1 1। 1। অবশ্যই 1। তাহলে 1। ঠিক আছে? তাহলে জারকের তুল্য সংখ্যা আমরা বের করে ফেলছি। তাহলে চলো আমরা কমন কিছু বিজারক সম্পর্কেও জেনে আসি এবার। ঠিক আছে? তো জারক আমাদের শেষ। তাহলে চলো, ফার্স্ট যে বিজারকটা সেটা হচ্ছে তোমাদের খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে Fe2+ আয়ন। এটা মূলত থাকবে ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? ফেরাস সালফেট, এই দুইটা আকারে বেশি থাকে নরমালি। কেমন? এই দুইটা আকারে বেশি থাকে। বা এরকম আরো অনেক থাকতে পারে। কল দিচ্ছে কে ভাই? এই টাইমে কেউ কল দেয়? আসসালামু কেটে আলাইকুম। দেন ভাইয়া। হ্যাঁ। তোমরা কেন পড়াশোনা করো না বলো তো? কেন করো না? তোমরা কি বলো নিজের প্রতি নিজে করো? নিষ্কার্য নষ্ট করে মূর্খ বলি তারে। পড়ছো না কবিতাটা? পড়ছো না? আচ্ছা, যখন সে ইলেকট্রন ত্যাগ করবে, Fe2+ ইলেকট্রন ত্যাগ করে কি হইতে পারে? Fe3+ হইতে পারে, তাই না? 3+ লিখে ফেলো Fe3+। Fe3+। আচ্ছা। তারপরে আরো একটা বিজারক লিখো ভাইয়া, H2C2। কেউ কি আমাকে বলতে পারবা এই H2C2O4 এটার নাম কি? বলতে পারবা? ভাইয়া অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। এখানে অক্সালিক অ্যাসিড পুরাটা জারক না। আমি নোট করি, অক্সালিক অ্যাসিড পুরাটা জারক না। এখানে জারক হচ্ছে ভাইয়া C2O4 2-। যার মানে বিজারক না। অক্সালিক অ্যাসিড পুরাটা কি বিজারক না? বিজারক কে বলতো ভাইয়া? কিন্তু এটারে বলা হয় অক্সালেট আয়ন। এটারে কি বলে? অক্সালেট আয়ন। ঠিক আছে? তার মানে এখানে মূলত বিজারক কে? অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন দেখতে কিরকম? এরকম না অক্সালেট আয়ন দেখতে? এটা তো জানো নাকি? অক্সালেট আয়ন দেখতে যেরকম। হ্যালো? হ্যাঁ? এই এটা অক্সালেট আয়ন। আর অক্সালিক অ্যাসিড কি? এখানে একটা হাইড্রোজেন লাগে, এখানে একটা হাইড্রোজেন লাগে। এটা তো জানো নাকি? তাহলে এখানে বিজারক মূলত কে বলতো ভাইয়া? বিজারক মূলত অক্সালেট আয়ন। এখানে অক্সালেট আয়ন বাদ দিয়ে এখানে হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে নাকি পটাশিয়াম আছে, এটা দেখার দরকার আছে তোমার? এই দরকার আছে? না এই ভাইয়া। দরকার আছে? দরকার নেই। ঠিক আছে? এখানে তোমার অক্সালিক অ্যাসিডের জায়গায় Na2C2O4 থাকতে পারে। ভাইয়া যে জিনিস করবে এটাও কি সেম জিনিসই করবে। K2C2O4 থাকতে পারে। যে জিনিস করবে এটাও সেম থাকতে পারবে। ভাইয়া ক্যালসিয়াম C2
O4 এটাও থাকতে পারে, যেই কাজ করবে এটা কি বলতো ভাইয়া, একই কাজ করবে, ঠিক আছে? কারণ তোমার বিজারক হচ্ছে অক্সালেট আয়ন, বিজারককে অক্সালেট আয়ন। আমি তোমাদের এই যে চার্টটা এটা ভালোভাবে পড়াচ্ছি, কারণ এটাতেই আসলে তোমাদের খেল হয়ে যাবে, ঠিক আছে? বাকি যে কাজগুলো আমি সিস্টেমেটিক ওয়েতে পড়াবো, এতটাই সিস্টেমেটিক ওয়েতে পড়াবো যে ভাইয়া ওই সিস্টেমে তুমি যদি আগাও যে কোনো কিছু মিলতে বাধ্য, ঠিক আছে? তো বাকি জিনিসপত্র নিয়ে আমাদের প্যারা খাইতে হবে না। একটা নিয়মের মধ্যেই আমরা সবকিছু ফালাই দিব, এক নিয়মেই সব করব। তো ওইটা নিয়ে প্যারা খাইতে হবে না, প্যারা খাইতে হবে এই উৎপাদ নিয়ে, উৎপাদ কি উৎপন্ন হয়, ঠিক আছে? তো এই জন্য এটাতে আমি টাইম বেশি দিচ্ছি। তাহলে এখানে মূলত বিজারক হচ্ছে অক্সালেট আয়ন। তাহলে H2CO4 যেই কাজ করবে, সোডিয়াম অক্সালেট সেম কাজ করবে, পটাশিয়াম অক্সালেট সেম কাজ করবে, ক্যালসিয়াম অক্সালেট সেম কাজ করবে। তুমি যারে নাও সেই কি করবে, সেম কাজ করবে। তাহলে ওই অক্সালিক অ্যাসিডের জায়গায় এরকম অক্সালেট আয়ন যুক্ত অন্য কিছু দেখলে কি অক্কা পাবা, ওই অজ্ঞান হয়ে পড়ে যাবা, পড়ার কোনো দরকার নেই। অক্সালিক অ্যাসিড বা অক্সালেট আয়ন যেটা, এটা অ্যাসিডীয় মাধ্যম বা অম্লীয় মাধ্যমে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন করে বলো তো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? অম্লীয় মাধ্যমে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। সে আবার ক্ষারীয় মাধ্যমে কি উৎপন্ন করে বলো তো ভাইয়া? ক্ষারীয় মাধ্যমে সে উৎপন্ন করে কার্বনেট আয়ন। কি উৎপন্ন করে? সে উৎপন্ন করে কার্বনেট আয়ন, ঠিক আছে? তাহলে অম্লীয় মাধ্যমে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, ক্ষারীয় মাধ্যমে কি উৎপন্ন করে? কার্বনেট আয়ন। গুনে গুনে দেখি অবেলা স্বপ্নটা। তারপরে দেখো আরো একটা লিখি। তারপরে হচ্ছে তোমার সাইড হাইড্রোজেন সালফাইড H2S, এটা থেকে উৎপন্ন হয় কি বলতো ভাইয়া? এটা যখন বিজারক হিসেবে কাজ করে অধিকাংশ সময় সালফার উৎপন্ন হয়, মাঝে মাঝে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা পরে যদি কাজে লাগে বলবো। তো নরমালি সে কি উৎপন্ন করে বলতো ভাইয়া? সালফার উৎপন্ন করে, ঠিক আছে? যখন সে হাইড্রোজেন সালফাইড বিজারক হিসেবে কাজ করে, নরমালি সে কি উৎপন্ন করে? সালফার উৎপন্ন করে, ঠিক আছে? তারপরে তারপরে আরো একটা লিখো ভাইয়া, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। এটা তো তোমরা খুব ভালোভাবে চিনো, এটা স্ট্রাকচার পরে উল্টায় ফেলছি। এটা যখন বিজারক হিসেবে কাজ করে উৎপন্ন করে সোডিয়াম টেট্রাথায়োনাইড। কি উৎপন্ন করে? Na2S4O6, ঠিক আছে? সোডিয়াম টেট্রাথায়োনাইড উৎপন্ন করে। তারপরে তোমার হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। শোনো, এখানে হচ্ছে KX, এখানে খালি KX না আসলে, এখানে KX না, এখানে আসলে তোমার যদি মনে করো তুমি একটা লবণ নিলা, সেটা হইতে পারে KCl, ঠিক আছে? Ki পটাশিয়াম আয়োডাইড, এই টাইপের যাই নাও না কেন সেটা আসলে এই কাতারেই করবে, কেমন? বা সোডিয়াম আয়োডাইড হইতে পারে এখানে, কেমন? সোডিয়াম আয়োডাইড হতে পারে। তো মূলত এখানে হচ্ছে হ্যালাইড, কেমন? এটা মূলত হ্যালাইড, কেমন? এটা মূলত কি বলতো ভাইয়া? হ্যালাইড, যে কোনো হ্যালাইড। এখানে মূলত বিজারকটা হচ্ছে হ্যালাইড, যে কোনো হ্যালাইড, ঠিক আছে? আয়োডাইড হইতে পারে, ক্লোরাইড হইতে পারে, ফ্লোরাইড হইতে পারে, যে কোনো কিছু। এটার আবার কথা আছে, এটা যখন অম্লীয় মাধ্যমে থাকে, তখন উৎপন্ন করে কি বলতো ভাইয়া? I2। কি উৎপন্ন করে? হ্যালোজেন। আর যখন সে ক্ষারীয় মাধ্যমে থাকে, ঠিক আছে? যখন সে ক্ষারীয় মাধ্যমে থাকে তখন সে কি উৎপন্ন করে বলতো ভাইয়া? তখন সে উৎপন্ন করে সে আয়োডাইড, ঠিক আছে? বা হ্যালোডাইড, এটা উৎপন্ন করে। তো সমস্যা নেই, এগুলা সবই তোমরা আস্তে আস্তে মনে রাখতে পারবা প্র্যাকটিসের সাথে সাথে। আমি শুরুতেই বলছি এগুলা তোমাদের ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে। তোমরা মুখস্থ রাখতে পারবে না। তুমি যদি মুখস্থ করতে চাও বায়োলজির মতো, ভাই পারবে না, সোজা কথা। সবকিছু বায়োলজি না যে মুখস্থ করেই তোমার শিখা লাগবে, ঠিক আছে? সবার শেষ হচ্ছে, তোমরা জানো হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড কি বিজারক হিসেবেও কাজ করতে পারে না? যখন সে বিজারক হিসেবে কাজ করবে তখন উৎপন্ন করবে কি বলতো ভাই? অক্সিজেন। যখন সে বিজারক হিসেবে কাজ করবে তখন কি বলতো ভাই? সে উৎপন্ন করবে কি? অক্সিজেন। তোমরা তো জানো হাইড্রোজেন পারঅক্সাইড জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড কখন জারক হিসেবে কাজ করবে, কখন বিজারক হিসেবে কাজ করবে? ভাইয়া হাইড্রোজেন পারঅক্সাইড যখন এই জারকগুলোর সাথে বিক্রিয়া করবে তখন সে কি করবে বলতো ভাইয়া? বিজারকের কাজ করবে। যখন সে ভাইয়া কোনো একটা বিজারকের সাথে বিক্রিয়া করবে তখন সে কি করবে বলতো ভাইয়া? জারক হিসেবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? জি আমি কি ভাইয়া। বুঝাইতে জি পারছি? ভাইয়া। আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে তুল্য সংখ্যাগুলা বলো একে একে। বিজারক গুলার তুল্য সংখ্যাগুলো একে একে বলা শুরু করো। বলো, Fe2+ আয়নের তুল্য সংখ্যা কত? 1। অবশ্যই 1। কেন? একটা ইলেকট্রন ত্যাগ করে। বিজারকের কাছে ইলেকট্রন ত্যাগ করা, কোন একটা বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তার তুল্য সংখ্যা কত? বলো, অক্সালিক অ্যাসিড বা অক্সালিক আয়নের অম্লীয় মাধ্যমে তুল্য সংখ্যা কত? অম্লীয় মাধ্যমে তুল্য সংখ্যা কত? অক্সালিক অ্যাসিডে কার্বনের এভারেজ তুল্য সংখ্যা কত? শোনো, এখানে আমরা এভারেজ তুল্য সংখ্যা দিয়ে হিসাব করলে হইছে, কারণ আমাদের বের করতে হবে ইলেকট্রনের চেঞ্জ, তাই না? আমাদের বের করতে হবে কি? ইলেকট্রনের চেঞ্জ, টোটাল ইলেকট্রনের চেঞ্জ।
তাহলে এভারেজটা দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। একটা অণুতে কি পরিমাণ ইলেকট্রনের চেঞ্জ হয় সেটা আমরা এভারেজ জারণ মান যেটা সেটা দিয়ে বুঝতে পারি, আমাদের এক্স্যাক্টলি মান লাগে না। কেমন? তাহলে অক্সালিক অ্যাসিডে কার্বনের এভারেজ জারণ মান কত বলতো? হাইড্রোজেনের +2, অক্সিজেনের -2 × 4, তাহলে কত হয় বলতো ভাইয়া? -8, -8 থেকে +2 গেলে -6, -6 বানানোর জন্য কার্বনের হইতে হবে +6, তাহলে দুইটা কার্বনের +6 হলে একটা কার্বনের কত? +3 না? এই অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান যে +3, এটা বের করে দেখাইতে হবে তোমাদের এক্স ধরে, এই দেখাইতে হবে। তাহলে আগের ক্লাস না কেন ভাইয়া। করাইছি? তাহলে তোমাদের আগের ক্লাস কেন করাইছি? গান গাইতে করাইছি? তাহলে এখানে +3 বলো তো, একটা ইলেকট্রন ত্যাগ করার পরে কি হয়? এখানে +4 হয় না? +4 হয়। তাহলে বলো তো তুল্য সংখ্যা কত হবে অক্সালিক অ্যাসিডের? কত হবে? কত হবে? ভাইয়া তুল্য সংখ্যা -2। 2 হবে। কেন 2 হবে? তুমি অক্সালিক অ্যাসিডেরটা বের করতেছো। অক্সালিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 2টা। দেখো তো ভাইয়া প্রত্যেকটা কার্বন কত হয়? +3 থেকে +4 হয়। তাহলে একটা কার্বন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে দুইটা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। তাহলে ভাইয়া তুল্য 2টা। সংখ্যা কত হবে? 2 হবে। 2। এক্স্যাক্টলি। এবার বলো ভাইয়া ক্ষারীয় মাধ্যমে তুল্য সংখ্যা কত হবে? কত হবে? বলো কার্বনেটে কার্বনের জারণ মান কত? মানে অক্সালিক অ্যাসিডের তোমার একটা কার্বনের জারণ মান হচ্ছে +3, তাই না? একটা কার্বনের জারণ মান কত? কত? +3, তাই না? তো এখান থেকে ভাইয়া +3 2ই থেকে হবে। +4 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা 2 আচ্ছা আচ্ছা। তাহলে +3 থেকে তোমার +4 হচ্ছে, কিন্তু তুমি অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা বের করতেছো, কয়টা কার্বন আছে অক্সালিক অ্যাসিডে? 2টা। তাহলে একটার জন্য যদি তোমার একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, দুইটার জন্য কয়টা? 2টা। তাহলে ক্ষারীয় 2টা। মাধ্যমে কার্বনের কত হয়? ক্ষারীয় মাধ্যমেও কার্বনের 2। কত হয়? +4ই হয়। তাহলে একটার জন্য +3 থেকে +4 হইতে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, দুইটার জন্য কয়টা করা লাগবে? 2টা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 2। শোনো 2। ভাইয়া, তুমি যারই তুল্য সংখ্যা বের করো, তোমার কোয়েশ্চেন করা লাগবে তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো, তাই না? তোমার কোয়েশ্চেন করা লাগবে তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো। তুমি অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা বের করতেছো বা অক্সালেট আয়নের তুল্য সংখ্যা বের করতেছো। অক্সালেট আয়নে কার্বন কয়টা? 2টা। তো সেই হিসাবে তোমার কনসিডার করা হবে। কেমন? বলো তো ভাই হাইড্রোজেন সালফাইড থেকে সালফার এখানে তুল্য সংখ্যা কত? 2 - থেকে 0, তাহলে তুল্য সংখ্যা কত বলো তো ভাইয়া? কত? কয়টা ত্যাগ করছে? 2টা। 2। বলো তো সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট তুল্য সংখ্যা কত? কত? এভারেজ জারণ মান দিয়ে তুমি বের করতে হবে। ঠিক আছে? কত? তাড়াতাড়ি বলো। আমরা আসল জিনিসে এখনো ঢুকিও নাই। ভাইয়া 2। 2 কিভাবে? বলো কিভাবে 2? ভাইয়া বলো সালফার কিভাবে? 2টা। আচ্ছা দেখো, সোডিয়াম থায়োসালফেটে সালফারের এভারেজ জারণ মান কত? সালফারের এভারেজ জারণ মান কত বলো? +2 না? সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের এভারেজ জারণ মান কত? +2.5 না? গত ক্লাসে করাইছি না এভারেজ কত হয়? তাহলে 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 একটা সালফারের +2 সেটা কি +2.5 হচ্ছে। তাহলে একটা সালফারের ইলেকট্রন গ্রহণ হইতেছে কয়টা এভারেজে? 0.5 করে না? জি ভাই। বলো তো সোডিয়াম থায়োসালফেটের তুমি যা মানে তুল্য সংখ্যা বের করবা কার? সোডিয়াম থায়োসালফেটের। সোডিয়াম থায়োসালফেটে সালফার আছে কয়টা? 2টা। 2টা। তাহলে একটার জন্য যদি +1/2 বাড়ে, দুইটার জন্য কত বাড়বে? 1 বাড়বে না? 1, তাই না? তাহলে তুল্য সংখ্যা কত তাইলে? 1। 1। তাহলে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? 1। 1। ঠিক আছে? পরশুদিন কালকে তোমাদের ডেইলি এক্সাম থাকবে না, পরশুদিন ডেইলি এক্সাম থাকবে। তো তখন কিন্তু আমি দিব সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত। তখন 2 লেখো সুন্দরভাবে। ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। বলো পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা কত? যখন অম্লীয় মাধ্যম তখন। বলো কত, আবার বলো। 1। কত? 1। অবশ্যই 1। কেন? আয়োডাইড থেকে 0 হচ্ছে, -1 থেকে 0 হচ্ছে। আর পটাশিয়াম আয়োডাইডে আয়োডিন কয়টা? একটা, তাই না? পটাশিয়াম আয়োডাইডে একটা। আয়োডিন হচ্ছে একটা। তাহলে কত হবে? তুল্য সংখ্যা 1 হবে। আর যখন কি উৎপন্ন হয় বলো তো ভাইয়া? এই পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডাইড উৎপন্ন হয় তখন তুল্য সংখ্যা কত? এখানে আয়োডিনের তুল্য সংখ্যা কত? +5 না? তাহলে -1 থেকে +5 হয়েছে, তুল্য সংখ্যা কত হবে বলো? 6।
6 হবে। বলো H2O2 থেকে অক্সিজেন হয়েছে তুল্য সংখ্যা কত? 2 হ্যাঁ, -1 থেকে 0, তাই না? -1 থেকে কত হয়েছে? 0। তাহলে অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে 2টার জন্য কত? 6। 2 তাহলে তুল্য সংখ্যা বের করা শিখছি না? তাহলে এই চার্টটা কি খুব ভালোভাবে একটু দেখে ফেলো তো এই চার্টটা। এখন আমরা আসল কাজে ঢুকবো। ভাইয়া পটাশিয়াম আয়োডাইড একটু আবার বলবেন? পটাশিয়াম আয়োডাইড মানে তোমার জারণ মান কত? -1। আয়োডিনের জারণ মান কত? -1। তার থেকে কত হচ্ছে? 0। তাহলে একটা আয়োডিনের জন্য পরিবর্তন কত হচ্ছে? 1 হচ্ছে না? তোমার পটাশিয়াম আয়োডাইডে আয়োডিন কয়টা আছে? একটাই আছে। তাহলে একই হবে তুল্য সংখ্যা, তাই না? বুঝো না এই ব্যাপারটা? তুমি কার তুল্য সংখ্যা বের করতেছো সেটা হচ্ছে তোমার মুখ্য। তুমি যার তুল্য সংখ্যা বের করতেছো তাতে সংখ্যা কয়টা, তার একটা অণুতে সংখ্যা কয়টা সেটা তোমার জানা লাগবে। কেমন? কি উৎপন্ন হচ্ছে সেটা তোমার দরকার নেই। উৎপন্ন জাহান্নামক, সমস্যা নেই। তুমি কারটা বের করবা সেটা হচ্ছে মুখ্য। তুমি পটাশিয়াম আয়োডাইড বের করতেছো, এখানে আয়োডিন কয়টা আছে? একটা আছে। তাহলে তোমার একটার জন্য হিসাব করো। সোডিয়াম থায়োসালফেটে সালফার কয়টা আছে? 2টা। তাহলে সোডিয়াম থায়োসালফেটেরটা যখন হিসাব করবা তখন তোমার কয়টা হিসাব করা লাগবে? 2টা দিয়ে হিসাব করা লাগবে। তাহলে একটার জন্য +0.5 বাড়ে, 2টার জন্য কি বাড়বে? 1 বাড়বে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই চারটা ভালোভাবে দেখো একটু। দেখছো? ভাইয়া পটাশিয়াম আয়োডাইডের ক্ষারীয় মাধ্যমে এটা আরেকবার একটু বলেন। ক্ষারীয় মাধ্যমে তোমার পটাশিয়াম আয়োডাইডে ক্ষারীয় মাধ্যমে উৎপন্ন করে আয়োডাইড, যেখানে আয়োডিনের জারণ মান কত বলো তো ভাইয়া? কত? +5 না? এটা তো বের করতে পারবা নাকি? জি স্যার। জি ভাইয়া। অবশ্যই বের করতে পারবা। আগের ক্লাস করাইছি, জি ভাইয়া। লেকচার 17তে পড়াইছিলাম। তো দেখো আয়োডাইডে তোমার -1, তার থেকে কত হচ্ছে? +5 হচ্ছে। তাহলে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করছে বলো তো? -1 থেকে +5 হওয়ার জন্য? একটা ত্যাগ করে 0, একটা ত্যাগ করে 0, আরো 5টা ত্যাগ করে কত? +5। জি ভাইয়া একটা বুঝতে ত্যাগ পারছি। করে 0। হ্যাঁ ভাইয়া, অক্সালিক অ্যাসিডের অম্লীয় মাধ্যমের তুল্য সংখ্যাটা আরেকবার দেখা। রুমিয়া দেখো, অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান হচ্ছে +3, কার্বন ডাই অক্সাইড হয় অম্লীয় মাধ্যমে, তার জারণ মান কত? +4। তাহলে ভাইয়া একটা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করে? কি রে ভাই, তোমরা মাইক সাউন্ড করতেছে। যাদের বাসায় নয়েজ তাদের মাইক অন করার দরকার নেই। কেমন? দেখো তো অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান কত? +3, কার্বন ডাই অক্সাইডের হয় +4। তাহলে তুল্য সংখ্যা মানে জারণ মান চেঞ্জ করে, এটা হচ্ছে একটা। তার মানে একটা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা। বাট তুমি বের করবা কার জন্য? অক্সালিক অ্যাসিডের জন্য। অক্সালিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 2টা না? তাহলে একটা কার্বনের জারণ মান যদি একবারে 2টার কয়টা পাচ্ছে? এই কে বলতেছে রে ভাই? হ্যাঁ হ্যালো, এই হ্যালো, কে কথা বললা? কিছু বলবো ভাইয়া? এই রুবায়েত, বুঝতে পারছো এটা? রুবায়েত? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে ওকে, মানে তুমি কারটা বের করবা তুল্য সংখ্যা, সেটা ইম্পর্টেন্ট। সেটাতে তো 2টা কার্বন আছে, তাই না? তো একটা কার্বনের যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, 2টা কার্বন কয়টা? 2টা। ঠিক আছে, তাহলে টাইটেল দিয়ে দাও। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ জারণ এটা নিয়ম। ঠিক আছে, এটা তো একবার দিছি, আবার দাও। ঠিক আছে, ভাইয়া এখন আমরা অনেকগুলা নিয়ম লিখবো। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার এক রিলেটিভ হঠাৎ করে মারা গেছে ভাইয়া, আমার এখন একটু যাওয়া লাগবে। তোমার নাম কি? ভাইয়া যাও। আরিনা। এখন মারা গেছে? ভাইয়া তাহলে রেকর্ডটা একটু দিয়ে দিন। জি ভাইয়া একটু আগে রেকর্ড মারা আসলে গেছে। এখন কই যাবা? ভাইয়া আমি নাই ভাইয়া, এখন যাব হচ্ছে এই যে কি বলে ওইটারে, ওই যে আমাদের এখানে শেরপুরে আর কি, যে আর কি বাজেট খেলার আমি একটা জায়গা আছে ওইখানে যাব। তোমার মুড দেখে তো মনে হচ্ছে না কেউ মারা গেছে। অনেক কষ্ট পেয়েছো? না ভাইয়া, আমার ভাবি ভাবি আপন মারা ভাবি? গেছে। আপন ভাবি না দূর সম্পর্কে? না আমার, না আমার আমার জ্যাঠাতো ভাইয়ের বউ আর কি। মানে তোমার কিন্তু মুড দেখে একটুও মনে হচ্ছে না যে তুমি কষ্ট পাইছো। সেক্ষেত্রে তুমি ক্লাসটা করেও যেতে পারো। না ভাইয়া আমি কষ্ট পাইছি, কিন্তু আমার আর কি এই যে বাসার সবাই এখন চলে যাবে, তো তাই আমার একটু যাওয়া লাগতেছে। যাও যাও নাহলে যাও আমি যাইতাম না আর কি। যাও যাও, পরে ইনবক্সে কথা হবে। ভাইয়া দিবেন না রেকর্ড? ইনবক্সে কথা হবে, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো, লিখো কিভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা জারণ বিজারণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ করতে পারি। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট লিখো, আমার সাথে সাথে সবাই লিখো।
1 নাম্বার পয়েন্ট। দর্শকায়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। কি লিখবো বলো তো ভাইয়া? দর্শকায়ন বাদ দিয়ে। এই পেজটা যেটা লিখতেছি ভাই এটা কখনো হারাবা না। বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। আয়নিক সমীকরণ লিখবো। লিখবো লিখবো ঠিক আছে, প্রথম কাজ কি? দর্শকায়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া চিহ্নিত করে আলাদা আলাদা ভাবে লিখবো। ঠিক আছে, তার মানে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া তুমি চিহ্নিত করবা, চিহ্নিত করে আলাদা আলাদা লিখে ফেলবা। তাহলে জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। আমারই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়, ভাসাবে আমার এমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। লিখছো এটা? লিখছো ভাইয়া? তাহলে প্রথম কাজ কি? দর্শকায়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। সেকেন্ড কাজ কি? জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? এই ঠিক জি আছে? ভাইয়া। ওকে, যদি ঠিক থাকে 3 নাম্বার কাজ হচ্ছে ভাইয়া অর্ধবিক্রিয়াগুলো সমতাকরণ করবো। 3 নাম্বার কাজ কি? জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করবো। শেষ করে জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব। ভাইয়া এটা কিছু হইলো? আপনি ঠুস করে বলে দিলেন জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করে দিব। এত ইজি হইলে তো হইছেই। তো এই জারণ কচি ও করে বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণটা তোমাদের কি একটু ইম্পর্টেন্ট, এবং এখানেই তোমাদের মোটামুটি সমতাকরণ যেটা সেটা হয়ে যাবে। তো এই জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করার স্টেপ কয়টা? 4টা। কয়টা স্টেপ? 4টা। তাহলে থার্ড স্টেপে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব, যেটার স্টেপ আবার কয়টা বলো? তোমায় মাত্র 4টা, সমস্যা নেই। সোজা, একদম সোজা সোজা। অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন করবা। জারণ বিজারণ যখন তুমি সমতাকরণ করবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, তখন তুমি কি করবা? সিকোয়েন্স মেইনটেইন করবা। এছাড়াও সমস্যা নেই, এছাড়াও যদি কারো কঠিন লাগে, কঠিন লাগবে না, এটা অনেক সোজা। তোমার যদি চার্ট মনে থাকে অনেক ইজি, রিয়েলি অনেক ইজি। আর হচ্ছে পারবা, কয়েকটা প্র্যাকটিস করলে তুমি পারবা। আর যদি একান্ত তারপরেও কষ্ট লাগে সমস্যা নেই, ওয়ান লাইন মেথড আছে আমাদের, এক লাইনে করে ফেলবো, সমস্যা নেই, তারপরেও করবা। তাহলে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যে সমতাকরণ করবা অবশ্যই প্রথমে একটা তারপরে আরেকটা। মনে করো তুমি জারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করলা, তাহলে প্রথমে এটা করবা, পরে বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করবা। তো এটা সমতাকরণের নিয়ম হচ্ছে প্রথমে হাইড্রোজেন ও অক্সিজেন বাদ দিয়ে বাকি সবগুলা পরমাণু সমতাকরণ করবো। বাম দিকে যে পরমাণুগুলো আছে ডান দিকে ওই পরমাণুগুলোর সংখ্যা সমান আছে কিনা ওইটা আমরা দেখে কি করে ফেলবো? সমান করে ফেলবো। ঠিক আছে, হাইড্রোজেন ও অক্সিজেন বাদে সব পরমাণু সমতাকরণ। বিশ্বাস করো ভাই, হাইয়েস্ট একটা পরমাণু থাকবে বা দুইটা পরমাণু থাকবে, ওইটা সমতাকরণ করাও লাগবে না, এমনি হয়ে যাবে। সমতা করবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ কি? হাইড্রোজেন ও অক্সিজেন বাদে সব পরমাণু কি করব? সমতা করব। সেকেন্ড স্টেপ হচ্ছে ভাইয়া অক্সিজেন সমতাকরণ করব। কি করব বলো তো ভাইয়া? সেকেন্ড স্টেপ অক্সিজেন সমতাকরণ করব। ভাইয়া এগুলো অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন করে করে করবা। সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিজেন সমতা করব। এখন অক্সিজেন সমতা কিভাবে করবা? যেই পাশে, মনে করো তুমি জারণ অর্ধবিক্রিয়া নিলা বা বিজারণ অর্ধবিক্রিয়া নিলা, যেই পাশে দেখবা অক্সিজেনের পরিমাণ কম, সেই পাশে যতগুলো অক্সিজেন কম ততগুলা কি যোগ করবা? পানি যোগ করবা। কি করবা বলো তো ভাইয়া? যে পাশে অক্সিজেন কম আছে সে পাশে কি করব? যতগুলো অক্সিজেন কম আছে সে পাশে ততগুলো কি করব? পানি যোগ করব। তাহলে যে পাশে অক্সিজেন কম লিখে ফেলো, যে পাশে অক্সিজেন কম। অনেকে বলে হচ্ছে ভাই জারকে যতগুলো অক্সিজেন আছে, এটা সঠিক না, এভাবে শিখলে ভুল হবে। যদিও আমরা শর্টকাটে ওইটাই শিখবো, কারণ শর্টকাট তো শর্টকাট। বাট জারকে যতগুলো অক্সিজেন আছে ততগুলা পানি যদি তুমি সবসময় বসায় দাও, মাঝে মাঝে মারা খাইতে হবে। ঠিক আছে, তাহলে যে পাশে অক্সিজেন কম সে পাশে কি করব? সে পাশে যতটি কম ততটি H2O যোগ করব। ঠিক আছে, বাম পাশে হইলে বাম পাশে, ডান পাশে হইলে কি? ডান পাশে।
তাহলে আমাদের এই যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণের দুইটা স্টেপ শেষ। প্রথমে কি করব, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে সব পরমাণু সমতাকরণ করব। 2 নাম্বার স্টেপে কি করব, অক্সিজেন সমতাকরণ করব। কিভাবে, যে পাশে অক্সিজেন কম সে পাশে কি যতটা কম ততটা পানি যোগ করব। ঠিক আছে, 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে ভাই হাইড্রোজেন সমতাকরণ করব, এইচ সমতাকরণ করব। এই সমতাকরণ করব কিভাবে, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে যতটা কম ততটা H প্লাস অ্যাড করব। কি করব বলো তো ভাইয়া, যে পাশে H কম, যে পাশে H কম সে পাশে ততটি কি করব, ততটি H প্লাস যোগ করিব। ঠিক আছে, H প্লাস যোগ করব। মজা না, খুবই মজা। 4 নাম্বার ভাইয়া ইলেকট্রন সংখ্যা সমান করব। ঠিক আছে, ইলেকট্রন বা চার্জ সমান করব। ইলেকট্রন সমতাকরণ করব। ঠিক আছে, ইলেকট্রন সমতাকরণ করব, ইলেকট্রন সমতাকরণ করব বা চার্জ সমতাকরণ করব। চার্জ বা ইলেকট্রন কি করব, মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগছে, কয়টা ইলেকট্রন যোগ করা লাগছে এটা লিখব, সমতাকরণ করব। ঠিক আছে ভাইয়া, তাহলে এতটুক যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া কি হয়ে যাবে, সমতাকরণ হয়ে যাবে। তাহলে আমরা এবার 4 নাম্বার স্টেপে যাইতে পারি না ভাইয়া, বলো তো? অনেক বড় মনে হইতে পারে বাট অনেক ছোট। ঠিক আছে, দেখবে একটু পরে যখন প্র্যাকটিস করব মনে হবে যে পানি। ঠিক আছে, জারণ বিজারণ সমতাকরণ ইজ ইকুয়াল টু পানি। ছোটবেলায় যখন এই পড়াশোনা করতাম কলেজে তখন এরকম ইয়ে হইতো, চার্ট লাগাই দিত বিভিন্ন কোচিং সেন্টার, জারণ বিজারণ ইজ ইকুয়াল টু পানি, অ্যাসিড ক্ষার সমতা ইজ ইকুয়াল টু পানি, জৈব রসায়ন ইজ ইকুয়াল টু পানি। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি বলতো ভাই, তারপরে ওই সেম আগের মতো জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া এমন ভাবে যোগ করব যাতে কি হয়, ইলেকট্রন সংখ্যা শূন্য হয়। ঠিক আছে, মানে ওই একটাকে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা সমান বানায় তারপরে যোগ করবো আর কি। তাহলে জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া এমন ভাবে যোগ করব, এমন ভাবে যোগ করব, যোগ করব যেন ইলেকট্রন কি হয়ে যায়, যেন ইলেকট্রন কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি যায়। ঠিক আছে ভাইয়া, এই ঠিক আছে ভাইয়া, এই ঠিক আছে, এই ঠিক আছে, এই ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, যদি হয় এসিডিও, ঠিক আছে, যদি হয় তোমার মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম এসিডিক বা নিউট্রাল হইলে, নিউট্রাল হলে জারণ বিজারণ এখানেই শেষ, সমতাকরণ শেষ। সমতাকরণ কি, সমতাকরণ শেষ। শুধু কি করব, শুধু দর্শকায়ন গুলা যোগ করব, দর্শকায়ন যোগ করব। ঠিক আছে ভাইয়া, এই ঠিক আছে। যদি তোমার মিডিয়াম হয় অ্যাসিডিক বা প্রশম, যদি তোমার মিডিয়াম হয় অ্যাসিডিক বা প্রশম, তাহলে তোমার সমতাকরণ এখানেই শেষ। তুমি কি করবা, দর্শকায়ন যোগ করে দিবা, দর্শকায়ন কি করবা, যোগ করে দিবা। এই কঠিন লাগছে এটা, অনেক সোজা, বিশ্বাস করো আমরা প্র্যাকটিস করব, অনেক সোজা। তাহলে তোমার যদি হয় অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়াম, তোমার যদি কি হয়, যদি অ্যাসিডিক অম্লীয় বা প্রশম মাধ্যম হয়, তাহলে তোমাদের জারণ বিজারণ কি হয়ে যাবে, সমতাকরণ যেটা সেটা এখানেই শেষ হয়ে যাবে। তোমার কাজ শুধুমাত্র কি, দেখে দেখে দর্শকায়নগুলো যোগ করে দেওয়া। ঠিক আছে, যদি হয় ক্ষারীয় মাধ্যম তাহলে আমাদের একটা স্টেপ বেশি করা লাগবে, সেটা আমরা কি বলতো ভাই আগামীকালকে দেখে নিব ইনশাআল্লাহ, যখন আমরা ক্ষারীয় মাধ্যমে প্রশমন শিখবো। ঠিক আছে, তাহলে যদি তোমার অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়াম হয় তাহলে তোমার সমতাকরণ শেষ, তুমি কি করবা, শুধুমাত্র দর্শকায়ন যোগ করবা। তাহলে এখানে একটা চোখ বুলাও। তাহলে আমরা 1 নম্বরে কি করব, দর্শকায়ন বাদ দিয়ে আয়নিক সমীকরণ লিখবো। 2 নম্বরে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। জারণ বিজারণ অর্ধবিক্রিয়া লেখার জন্য অবশ্যই কার জারণ করতেছে কার বিজারণ করতেছে সেটা আমাদের চিহ্নিত করা লাগবে, ওইটা চিহ্নিত করবো জারণ সংখ্যা দিয়ে, তাই না? তারপরে কি, অথবা আমরা তো চিনি জারক বিজারক কে, জারকের কি ঘটে, বিজারণ ঘটে, বিজারকের কি ঘটে বলো তো ভাইয়া, জারণ ঘটে, তাই না? আচ্ছা, তারপরে আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করব, যেটা হচ্ছে আমাদের মেইন স্টেপ। ঠিক আছে,
তো কিভাবে সমতাকরণ করব? আমাদের 4টা স্টেপ আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে সব পরমাণু সমতা করব। তারপরে কি করব? অক্সিজেন সমতাকরণ করব। কিভাবে? যে পাশে অক্সিজেন কম আছে সে পাশে যতটা অক্সিজেন কম আছে ততটা পানি যোগ করব। তারপরে আমরা কি করব? হাইড্রোজেন সমতাকরণ করব। কিভাবে? যে পাশে হাইড্রোজেন কম আছে সে পাশে ততটি H+ আয়ন যোগ করব। তারপরে কি করব বলো তো ভাইয়া? চার্জ বা ইলেকট্রন সমতাকরণ করব। মূলত ওই দুই পাশে কয়টা ইলেকট্রনের আদান প্রদান করছে এটা প্লাস মাইনাস দিয়ে লিখব। ঠিক আছে? আর কিছুই না। সবার লাস্টে কি করব? জারণ বিজারণ অর্ধবৃত্তে এমন ভাবে যোগ করব যেন ইলেকট্রন কাটাকাটি হয়। যদি মিডিয়াম হয় অ্যাসিডিক বা নিউট্রাল তাইলে আমাদের সমতাকরণ শেষ। ঠিক আছে? আমরা শুধুমাত্র দর্শকায়ন করব, যোগ করব। যদি হয় ক্ষারীয় মাধ্যম তাহলে আমাদের আরেকটা স্টেপ বেশি করা লাগবে, ওইটা আমরা কালকে দেখব। তাহলে প্র্যাকটিস করি, শুরু করি নাকি? এই প্র্যাকটিস শুরু করি। হ্যাঁ ভাই খারিয়া শুরু মাধ্যমে করেন দেখবো ভাই। না। ক্ষারীয় মাধ্যম আরে ভাই ক্ষারীয় মাধ্যম যখন ক্ষারীয় মাধ্যমের গুলা প্র্যাকটিস করব তখন আগে আগে শিখবো। এখন ক্ষারীয় মাধ্যমেরটা শিখা রেখা আমরা যদি ওই অ্যাসিডীয় মাধ্যম প্র্যাকটিস করতে থাকি লাভ তো নাই। যখন আমরা ক্ষারীয় মাধ্যম প্র্যাকটিস করব তার আগে বলে দিব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে এতটুকু লিখছো? এতটুকু লিখছো? তাহলে লিখো কোশ্চেন 1। কোশ্চেন 1 মনে করো তোমার ওই অম্লীয় মাধ্যমে অ্যাসিডটা নির্দিষ্ট করা নাই আর কি। আমি দেখাই, সবগুলাই দেখি আস্তে আস্তে। লিখো অ্যাসিডীয় মাধ্যমে, অ্যাসিডীয় মাধ্যমে সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। অ্যাসিডীয় মাধ্যমে FeCl2 ও KMnO4 এর সমতাকরণ। সমতাকরণ, তাই না? এটা হচ্ছে আমরা এখন করব। তাহলে আমরা কি করব? অ্যাসিডীয় মাধ্যমে FeCl2 এবং কি KMnO4 এর যে বিক্রিয়াটা সেটা সমতাকরণ করব। তাহলে আমাদের লেখা লাগবে কি বলতো ভাইয়া? KMnO4 সেটা কি করবে? FeCl2 এর সাথে বিক্রিয়া করবে এবং আমাদের কি বলতো ভাইয়া? মাধ্যমটা কি? অ্যাসিডীয়। তার মানে আমাদের একটা অ্যাসিড অ্যাড করা লাগবে, তাই না? ভাই অ্যাসিড অ্যাড করা লাগবে না? অ্যাসিড অ্যাড করা লাগবে না? অবশ্যই ভাই। তাহলে অ্যাসিড এমন একটা অ্যাসিড নিবা যেখানে কি আছে বলতো ভাইয়া? এই ফেরাসের সাথে যে আয়নটা আছে, ক্লোরিন আছে না? তাহলে আমরা HCl নেব। কেমন? HCl নিব। আরেকটা কথা ভাইয়া, আরো একটা কথা, তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে, গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা গাঢ় বা লঘু নাইট্রিক অ্যাসিডকে মাধ্যমে ব্যবহার করতে পারবে না। মাধ্যম হিসেবে কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। কেন পারবে না বলতো ভাইয়া? এরা নিজেরা কি? তীব্র বিজারক, তীব্র জারক। যদি এদেরকে তুমি মাধ্যম হিসেবে ইউজ করো, এরা কি করবে? জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। তাহলে মাধ্যম বানাইতে, অম্লীয় মাধ্যম বানাইতে তুমি এই দুইটা অ্যাসিডকে ইউজ করতে পারবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা কি নাইট্রিক অ্যাসিড। তুমি যেটা ইউজ করতে পারো সেটা কি? লঘু H2SO4 ইউজ করতে পারো অথবা কি বলতো ভাই? HCl ইউজ করতে পারো। আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডকে আমরা কি করব না? মাধ্যম হিসেবে ইউজ করব না। মাধ্যম হিসেবে ইউজ করলে কি হবে? এরা নিজেরা জারক হিসেবে কাজ করবে। নিজেরা কি করবে? জারিত করা শুরু করে দিবে, জারণ বিজারণে অংশগ্রহণ করবে। ঠিক আছে? এই এটা কি ক্লিয়ার করতে পারছি ভাই? জি ভাইয়া। যদি 1 নাম্বারের জন্য আসে দিতে পারবে না কোশ্চেন, 2 নাম্বারের জন্য আসলে যে কেন আমরা এটাকে ব্যবহার করব না? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের বিক্রিয়কগুলা। এবং এখানে ভাইয়া কোন রকম উৎপাদ তোমাকে দেওয়া থাকবে না। ঠিক আছে? বলো তো ভাইয়া, এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটবে, এখানে জারককে আর বিজারককে? অবশ্যই এটাকে জারক, তাই না ভাইয়া? আর এটা কি বলতো ভাইয়া? বিজারক। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, না ভাই। কোনো সন্দেহ নাই যে KMnO4 জারক, Fe2+ কি বিজারক। সুন্দর, এটা জারক, এটা বিজারক। এখন বলো তো ভাইয়া, KMnO4 জারক হিসেবে কাজ করতেছে কোন মাধ্যমে? অ্যাসিডীয় মাধ্যমে। সে কি উৎপন্ন করে? Mn2+। Mn2+। বিজারক হিসেবে কে কাজ করতেছে? Fe2+ না? সে যখন বিজারক হিসেবে জি কাজ করে ভাইয়া। তখন কি উৎপন্ন করে? Fe3+ উৎপন্ন করে। তাহলে আমরা প্রথমত এই জিনিসগুলা জানি, তাই না? যে ভাইয়া KMnO4 যেটা সেটা জারক হিসেবে কাজ করে, FeCl2 যেটা সেটা কি? বিজারক হিসেবে কাজ করে। তাহলে চলো আমরা জারণ বিজারণ সমতাকরণে চলে যাই। তাহলে ফার্স্ট স্টেপ কি ছিল বলতো ভাইয়া? ফার্স্ট স্টেপ ছিল দর্শকায়ন বাদ দিয়ে, দর্শকায়ন বাদ দিয়ে আমরা কি লিখবো? আয়নিক সমীকরণ লিখবো। বলো তো ভাই, এখানে দর্শকায়ন কে? কে? এখানে দর্শকায়ন হচ্ছে ক্লোরিন। কে বলো তো ভাইয়া? ক্লোরিন। কেন? ক্লোরিনের জারণ মান কত থাকবে? -1 থাকবে। এছাড়াও আরেকটা দর্শকায়ন আছে, কে বলো তো ভাইয়া? পটাশিয়ামও দর্শকায়ন না? এই পটাশিয়ামও দর্শকায়ন না? হ্যালো,
জি ভাইয়া। অবশ্যই। হ্যাঁ। তাহলে পটাশিয়াম আর ক্লোরিন কি এখানে দর্শক আয়ন। কিরে ভাই 8টা 17 বেজে গেছে। তাহলে পটাশিয়াম এবং ক্লোরিন বাদ দিয়ে বাকি সবগুলাকে আমরা লিখবো। তাহলে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস, ঠিক আছে? তারপরে কি বলতো ভাই, এই অ্যাসিডটা তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে? এই অ্যাসিডটা তুমি রাখতেও পারো নাও রাখতে পারো। এটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তোমার ইচ্ছা যে তুমি অ্যাসিডটা রাখবা কি না রাখবা। এখান থেকে কি উৎপন্ন হবে বলতো ভাইয়া? Mn2 প্লাস উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে বলতো ভাইয়া? Fe3 প্লাস উৎপন্ন হবে, তাই না? এটা না দর্শক আয়ন বাদ দিয়ে সমীকরণ যেটা, আয়নিক সমীকরণ যেটা, এইটা না? জি ভাইয়া এটাই। এইটা। তারপরে তুমি কি করবা বলতো ভাইয়া? জারণ অর্ধবিক্রিয়া লিখবা। লিখো জারণ অর্ধবিক্রিয়া। লিখো জারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে? জারণ অর্ধবিক্রিয়া। বলতো ভাই এখানে জারণ ঘটছে কার? জারণ মানে MnO4 ইলেকট্রনের ছাড়ন। ম্যাঙ্গানিজ জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। Fe2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? Fe3 Fe3 প্লাস প্লাসে উৎপন্ন করছে। তাহলে বলো এই যে জারণ বিক্রিয়াটা, এটা আমরা কি করব? সমতাকরণ করব। আমাদের জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করার স্টেপ কয়টা ছিল? 4টা। হাইড্রোজেন ও অক্সিজেন বাদ দিয়ে সব পরমাণু সমতাকরণ করব। বলো তো ভাই এই জারণ অর্ধবিক্রিয়াটাতে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে কয়টা পরমাণু আছে? কয়টা? একটাই, তাই না? আয়রন। জি ভাইয়া। একটাই আয়রন। তাহলে এটা সমতাকরণ করলে কি হবে? সমতাকরণ তো করাই আছে, তাই না? জি ভাই এক এক। পরের স্টেপ কি ছিল? অক্সিজেন সমতা করব, যে পাশে অক্সিজেন কম সে পাশে ততটি পানি যোগ করব। এখানে কি অক্সিজেন আছে? নাই। এ না আছে? ভাইয়া তাহলে অক্সিজেন সমতাকরণ করা নাই। আছে না? অক্সিজেন জি সমতাকরণ করা আছে। হাইড্রোজেন সমতাকরণ করব, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে ততটি H+ যোগ করে। এখানে হাইড্রোজেন আছে? না ভাইয়া নাই ভাইয়া। নাই। তার মানে হাইড্রোজেনের সমতাকরণ করা আছে। 4 নাম্বার স্টেপ কি? চার্জ বা ইলেকট্রন সমতাকরণ করব। দেখো তো ভাইয়া Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হয়েছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? একটা। একটা ইলেকট্রন ত্যাগ করা লাগছে। তাহলে আমাদের 4 নাম্বার স্টেপও শেষ। তাহলে জারণ অর্ধবিক্রিয়া আমরা সমতাকরণ করে ফেলছি না? করে ফেলছি না? জি ভাইয়া। তাহলে এবার বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করো। ঠিক আছে? বিজারণ অর্ধবিক্রিয়া যেটা, এটা সমতাকরণ করো। তাহলে বিজারণ ঘটে কার বলো তো ভাইয়া? এই যে ম্যাঙ্গানেট আয়নের না, MnO4 মাইনাস, তাই না? এটা থেকে কি উৎপন্ন হয়? কে উৎপন্ন হয় বলো? Mn2 প্লাস। Mn2+ উৎপন্ন হয়, তাই না? এটা থেকে উৎপন্ন হয় Mn2+। এখন বলো তো ভাই আমাদের প্রথম স্টেপ কি ছিল? হাইড্রোজেন ও অক্সিজেন বাদ দিয়ে সবগুলা পরমাণু সমতাকরণ করব। তাহলে বলো তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে কে আছে? ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ সমতাকরণ করব, তাই না? ম্যাঙ্গানিজ বাম পাশে কয়টা আছে? একটা, ডান পাশে একটা। তাহলে একটা সমতাকরণ একটা। করা আছে না? এই জি সমতাকরণ ভাইয়া। করা আছে না? সমতাকরণ করা আছে। সেকেন্ড স্টেপ কি বলতো ভাইয়া? সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিজেন সমতাকরণ করব। যে পাশে অক্সিজেন কম সে পাশে যতটি অক্সিজেন কম ততটি কি করব? পানি যোগ পানি করবো যোগ। বলতো ভাইয়া এই দুই পাশের মধ্যে অক্সিজেন কম আছে কোন পাশে? ডান পাশে। ডান পাশে, তাই না? তাহলে বলো তো ভাইয়া বাম পাশে অক্সিজেন 4টা বেশি আছে না? জি ভাইয়া। তাহলে তো বাম চারটা পাশে পানি যোগ ডান করবো। পাশে পানি যোগ করবো 4টা। তাহলে অক্সিজেন সমতাকরণ হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে পরের স্টেপ হাইড্রোজেন সমতাকরণ করব, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে ততটি H+ যোগ করে। তাহলে বলো ভাইয়া এবার দেখো তো হাইড্রোজেন কোন পাশে কম আছে? বাম পাশে। বাম পাশে। এবার ডান পাশে হাইড্রোজেন আছে কয়টা? 8টা না? আটটা। বাম পাশে কয়টা? নাই। তাহলে কয়টা আটটা। H+ যোগ করব? 8টা এইট H+ যোগ করব। এইট প্লাস। হ্যাঁ, হাইড্রোজেন সমতা হয়ে গেছে না? জি ভাইয়া। পরের স্টেপ কি? ইলেকট্রন সমতাকরণ করব, তাই না? চার্জ বা ইলেকট্রন সমতাকরণ। তাহলে করো চার্জ বা ইলেকট্রন সমতাকরণ করো। দেখো তো ভাইয়া এখানে Mn এর জারণ মান কত ছিল? +7 ছিল, তাই না? তার থেকে কত হয়েছে? +2 হয়েছে। বলো তো কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে? পাঁচটা। কয়টা? 5টা। তাহলে একটাই তো আছে, তাহলে 5টা ইলেকট্রন। এই সমতাকরণ হয়ে গেছে না অর্ধবিক্রিয়া? জি ভাইয়া। হয়ে গেছে। তাহলে আমাদের অর্ধবিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে। তাহলে জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া এমন ভাবে যোগ করব যেন কি ইলেকট্রন কাটাকাটি হয়ে যায়। তাহলে করো জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করো। এখন বলো তো ভাইয়া ইলেকট্রন কাটাকাটি করার জন্য এখানে কয়টা আছে? +5টা ইলেকট্রন, তাই না? পাঁচটা এখানে আর মাইনাস পাঁচটা কয়টা? বানাইতে হবে। একটা।
তাহলে 1 নম্বরে আমাদের কত দিয়ে গুণ করা লাগবে? 5 দিয়ে। তাহলে 1 নাম্বার, এই যে 1 নাম্বার সমীকরণ যেটা, সেটাকে আমাদের কত দিয়ে গুণ করা লাগবে? জারণকে আমাদের 5 নাম্বার দিয়ে গুণ করে তারপরে কি বলতো ভাই, 2 নাম্বারের সাথে যোগ করা লাগবে না? জি ভাইয়া। হ্যাঁ, এই যে তাহলে যোগ করলে কি হবে বলতো ভাইয়া? যদি 1 নাম্বারকে 5 দিয়ে আমরা গুণ করি তাহলে কি হবে? 5 5 Fe2 plus Fe2 প্লাস, তাই না? তাহলে ইলেকট্রন তো minus কাটাকাটি 5 চলেই যাবে। electron। আচ্ছা, যাই হোক, তারপরে কি যোগ MnO4 করেছেন একবার। মাইনাস প্লাস কি 8H প্লাস। ইলেকট্রন তো কাটাকাটি যাবে, আবার উৎপাদগুলো লিখে ফেলি। H plus উৎপাদে কি বলতো ভাইয়া? 5টা যেহেতু 1 নাম্বারকে গুণ করছি, তাহলে কি হবে? 5 Fe3 plus প্লাস প্লাস কি Mn 2 plus প্লাস কি বলতো ভাইয়া? 4S2। H2O। ঠিক আছে, তাহলে আমাদের কি বলতো ভাইয়া? জারণ বিজারণ অর্ধবিক্রিয়া মানে যোগ করে ফেলছি না? এবং ইলেকট্রন জি কি ভাইয়া। কাটাকাটি গেছে? জি ভাইয়া। ইলেকট্রন কি কাটাকাটি গেছে? ওকে, ইলেকট্রন যদি কাটাকাটি থাকে, এর পরের স্টেপ কি? যদি এসিডিও মাধ্যম হয়, সমতাকরণ শেষ, শুধু দর্শকায়ন অ্যাড করব। 10 টাকা যোগ করে দেব। এটা কি এসিডিও মাধ্যম? জি ভাইয়া। তাইলে আমরা কি করব? আমাদের সমতাকরণ শেষ, এখানে এটাই আমাদের আনসার। আমরা এবার কি করব বলতো ভাইয়া? 10 দর্শকায়ন যোগ অ্যাড করে দেব। করব। এখন শোনো, দর্শকায়ন অ্যাড করার ক্ষেত্রে তুমি এভাবে দর্শকায়ন অ্যাড করবা। যদি পজিটিভ চার্জিত দর্শকায়ন থাকে তাহলে শুরুতে পজিটিভ গুলো অ্যাড করবা, শেষে যেয়ে কি করবা? নেগেটিভ গুলো অ্যাড করবা। আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে দর্শকায়ন অ্যাড করার সময় পজিটিভ গুলো আগে অ্যাড করবা, তারপরে কি করবা বলো তো? এই, কি করবা? পজিটিভ দর্শকায়ন আগে, ঠিক আছে? পজিটিভ দর্শকায়ন আগে যোগ করবা, আগে ঠিক আছে? যারা পজিটিভ তাদেরকে আমরা কি করবো? আগে ঠাই দিব। তারপরে নেগেটিভ কি বলতো ভাইয়া? নেগেটিভ দর্শক পরে পরে। তাহলে বলতো ভাইয়া, এখানে যদি আমরা দর্শকায়ন অ্যাড করি, এখানে যদি আমরা দর্শকায়ন অ্যাড করি, পজিটিভটা, পজিটিভ কি আছে? পটাশিয়াম বাদ দিছিলাম না? পটাশিয়াম তাহলে পটাশিয়াম 5Fe2 প্লাস। এখানে যদি আমরা পটাশিয়াম অ্যাড করি, তাহলে এখানে কি হবে? KMnO4, তাই না? একটার জন্য একটা প্লাস কি বলতো ভাইয়া? 8H প্লাস প্লাস 5Fe3 প্লাস। দেখো তো ভাই, এই সাইডে আমি পটাশিয়াম অ্যাড করছি না? তো পটাশিয়াম কি পজিটিভ গুলোর সাথে কোনো বন্ধন গঠন করবে? করবে? এই, পজিটিভ এগুলোর সাথে পটাশিয়ামের বন্ধন গঠন করা পসিবল? না ভাইয়া। না ভাইয়া তাহলে পটাশিয়াম কি থাকবে? পটাশিয়াম প্লাস আকারে থেকে যাবে, তাই না? প্লাস কি বলতো ভাইয়া? Mn2 প্লাস প্লাস কি 4H2, তাই না? এবার আমরা কি করব? নেগেটিভ দর্শকায়ন অ্যাড করব। দর্শকায়ন অ্যাড করাটা খুবই ইজি জিনিস, এবং এটা তোমার জারণ বিজারণের বহির্ভূত জিনিস, ঠিক আছে? তো এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি প্রথমে পজিটিভ দর্শকায়ন অ্যাড করবা, পরে কি নেগেটিভ দর্শকায়ন অ্যাড করবা। পজিটিভ দর্শকায়ন অ্যাড করে ফেলছো না এখানে পটাশিয়াম। নেগেটিভ দর্শকায়ন কে? ক্লোরিন ক্লোরাইড। এবার ক্লোরাইড অ্যাড করো ভাইয়া। Fe2 প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যাবে? 2টা, তাই না? Fe2 প্লাস এর সাথে কয়টা? 2টা। তার সাথে কি? KMnO4। বলো, H প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যাবে? একটা, তাই না? বলো, Fe3 প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যাবে? কয়টা? এই Fe3 প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যায়? 3টা 3টা। আজব ব্যাপার। K প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যায়? একটা। Mn2 প্লাস 2 প্লাস এর সাথে কয়টা ক্লোরিন অ্যাড যায়? 2টা। 4s2। সমতাকরণ শেষ, আনসার। এই অনেক কঠিন লাগছে এটা ভাইয়া? এই অনেক কঠিন লাগছে? বলো তো, অনেস্টলি বলো, কঠিন লাগছে? এই কঠিন লাগছে? হ্যালো হ্যালো। জি না না ভাই। ভাইয়া না, তা আরো প্র্যাকটিস করি, দেখবা একদম সোজা হয়ে যাবে। তাহলে সেকেন্ড প্র্যাকটিস, কোয়েশ্চেন 2 লিখো। আচ্ছা, এটা তুলো, তোলার পরে আমরা কোয়েশ্চেন 2 লিখবো, ঠিক আছে? আমরা অনেকগুলা প্র্যাকটিস করবো, হ্যাঁ? লিখো তাড়াতাড়ি, কোয়েশ্চেন লিখো, কোয়েশ্চেন 2 লিখো লিখো। আচ্ছা, এটা 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 তোলা হইলে বলো আমাকে, ঠিক আছে? তো দর্শকায়ন অ্যাড করার সময় আগে পজিটিভ দর্শকায়ন, পরে নেগেটিভ দর্শকায়ন add করবে, কেমন? আর পজিটিভ গুলা ডান পাশে গেলে ওই আয়ন আকারেই থাকবে, পজিটিভ গুলা পজিটিভই থাকবে। ভাই তাহলে এটা এখানে তো তোলা শেষ। সবার তোলা শেষ? তোলা শেষ ভাইয়া, ওকে। তাহলে এখানে আমরা কি পাই? এখানে আমরা দর্শকায়ন যোগ করি, দর্শকায়ন যোগ করি। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন 2 লিখো। কোয়েশ্চেন 2, ঝরিয়ে দাও অসীম
অগোচরে। কোশ্চেন 2, অ্যাসিডিও K2Cr2O7 দ্রবণে ফেরাস সালফেটের সমতাকরণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে অ্যাসিডিও পটাশিয়াম ডাইক্রোমেট আমরা কি করব, ফেরাস সালফেটের সমতাকরণ করব। তাহলে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট আছে, তার সাথে আমরা কি করব, ফেরাস সালফেট সমতাকরণ করব। এখন অ্যাসিড কোনটা নিব, এমন একটা অ্যাসিড নিব যার কি অ্যানায়নটা এই ফেরাস সালফেটের সাথে মিলে। তাহলে কি করব বলো তো ভাইয়া, লঘু সালফিউরিক অ্যাসিড। আমাদের অপশন আছে দুইটা, হয় লঘু সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা নিব। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে বলো তো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটে মানে এখানে দর্শকায়ন কি, অবশ্যই সালফেট এবং পটাশিয়াম, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের দর্শকায়ন। তো বলো তো পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিও মাধ্যমে কি উৎপন্ন করে, ক্রোমিয়াম 3+। ফেরাস সালফেট যখন বিজারক হিসেবে কাজ করে, অ্যাসিডিক মিডিয়াম হোক বা ক্ষারীয় মিডিয়াম হোক, কি উৎপন্ন করে, Fe3+ আয়ন উৎপন্ন করে না ভাইয়া? এই Fe3+ আয়ন উৎপন্ন করে না? করে। তাহলে বলো তো ভাই আয়নিক সমীকরণ কোনটা হবে? আয়নিক সমীকরণে আমরা দর্শকায়ন বাদ দিয়ে দিব। তাহলে Cr2O7 2- প্লাস কি বলো তো ভাইয়া, Fe2+। তোমরা অ্যাসিড রাখতেও পারো, নাও রাখতে পারো, লাস্ট চলেই আসবে, তাই না? এটা তোমরা দেখছো যে চলে আসে। তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি, ক্রোমিয়াম 3+ প্লাস কি বলো তো ভাইয়া, Fe3+। তাহলে বলো তো ভাই জারণ অর্ধবিক্রিয়া কি হবে, বলো, জারণ অর্ধবিক্রিয়া কি হবে? এতবার কল দিচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ও হচ্ছে এক্সাম দেয় নাই লাস্ট ক্লাসে। ও ও কি পড়াশোনা করে আন্টি ঠিকঠাক বাসায় রেগুলার? আচ্ছা আন্টি, তাহলে আপনি যেহেতু বলতেছেন আমি তাহলে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি আমি ওকে। আচ্ছা আচ্ছা আন্টি, শুনেন শুনেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অসুস্থ হইলে সমস্যা নাই, কিন্তু ও যদি পিছায় পড়ে ক্ষতি কিন্তু ওর। আমি কিন্তু আমি কিন্তু প্রেসার দিচ্ছি এজন্যই, মানে এখন কিন্তু সময় বেশি নাই তো, এজন্য আমি প্রেসার দিচ্ছি। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। গার্জিয়ান গার্জিয়ান, এই মুমতাহিনা তাবাসসুম আছে ক্লাসে? নাই, ওকে। আচ্ছা দেখো তাহলে জারণ অর্ধবিক্রিয়া এটা সমতাকরণ করো তো, কিভাবে করবা? প্রথমে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলা সমতাকরণ করে ফেলবো। তো অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে আছেই কে রে ভাই, আয়রন আছে। মানে প্রথমে যখন স্টেপ গুলা লিখছি মনে হইছে না যে অনেক কিছু করতে হবে? হ্যাঁ, এই অনেক কিছু করতে হবে মনে হইছে না? কিন্তু কিছুই করা লাগে না। এত এত কিছু থাকেই না, কি করব? তাহলে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে সব সমতাকরণ করে ফেলছি। পরের স্টেপ হচ্ছে অক্সিজেন সমতাকরণ করব। তো অক্সিজেন নাই, সমতাকরণ করার দরকার নেই। পরের স্টেপ কি, হাইড্রোজেন সমতাকরণ করব। হাইড্রোজেন নাই, সমতাকরণ করার দরকার নাই। পরের স্টেপ কি, চার্জ বা ইলেকট্রন সমতাকরণ করব। দেখো তো Fe2+ থেকে Fe3+ আয়ন উৎপন্ন হয়েছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা। ঠিক আছে, তাহলে আমাদের কি জারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে, 1 নাম্বার দিলাম। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, এই যে Cr2O7 2-, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে বলো তো ভাইয়া? এখান থেকে হচ্ছে ক্রোমিয়াম 3+ উৎপন্ন হচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমাদের প্রথম স্টেপ কি, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলা সমতাকরণ করে ফেলবো। বলো তো ভাই অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে আছে কে, ক্রোমিয়াম। বাম পাশে আছে 2টা ক্রোমিয়াম, ডান পাশে কয়টা, একটা। তাহলে ডান পাশে আমরা কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব? 2 এই কত দিয়ে, 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের ক্রোমিয়াম সমতাকরণ হয়ে গেল না? এই ক্রোমিয়াম সমতাকরণ হইছে কি রে ভাই? জি ভাইয়া। তোমরা কি আপনাদের আবার কি বলি ক্লাস,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। জয় ভাইয়া কিছু বলছেন? বুঝতে পারতেছি না ভাই, আবার বলেন ভাই। কি বুঝতে পারতেছেন না একটু বলেন তো, কোনটা? নেটে প্রবলেম করতেছে তো ভাই, কথাটা আগে কথাটা বুঝি নাই ভাই, শুনি নাই। আচ্ছা, আগের মানে নেটের প্রবলেমের কারণে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সমতাকরণ করতেছি, তো জারণ অর্ধবিক্রিয়া কোনটা? Fe2+ থেকে Fe3+। তো আমাদের কয়টা স্টেপ করা লাগে অর্ধবিক্রিয়া সমতাকরণের জন্য? 4টা লাগে। প্রথম স্টেপ কি? অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলো সমতাকরণ করব। তো অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে আছে আয়রন। তাহলে আয়রন সমতাকরণ কিভাবে করব? দুই পাশে একটাই আছে, তার মানে সমতাকরণ করাই আছে, তাই না? সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিজেন সমতাকরণ করব। অক্সিজেন তো নাই, সমতাকরণ করার কিছু নেই। তারপরে স্টেপ হাইড্রোজেন সমতাকরণ করব। হাইড্রোজেন নাই, সমতাকরণ করার কিছু নেই। পরের স্টেপ কি? ইলেকট্রন বা চার্জ সমতাকরণ করব। দেখো Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হওয়ার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? একটা, তো সমতাকরণ হয়ে গেল। একইভাবে বিজারণ অর্ধবিক্রিয়া যেটা, সেটা সমতাকরণ করব। তো বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে সমতাকরণ করব? প্রথম স্টেপ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি যারা আছে সবাইকে সমতাকরণ করব। তো বলো তো ভাই, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে আছে কে? কে আছে? ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম সমতাকরণ করব। বাম পাশে ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। ডান পাশে একটা ছিল। তাই সমান করার জন্য আমরা কি করছি? ডান পাশে 2 দিয়ে গুণ করছি। তো আমাদের ক্রোমিয়াম সমতা হয়ে গেছে। পরের স্টেপ কি? আমরা অক্সিজেন সমতাকরণ করব। অক্সিজেন সমতাকরণ কিভাবে করব? যে পাশে অক্সিজেন কম সে পাশে যতটা অক্সিজেন কম ততটা পানি যোগ করব। দেখো তো ভাইয়া, বাম পাশে কয়টা অক্সিজেন আছে? 7টা। ডান পাশে নাই। তাহলে ডান পাশে কয়টা পানি যোগ করা লাগবে? 7টা 7টা পানি। ঠিক আছে, 7টা পানি। 7টা পানি যোগ করব। তারপরে স্টেপ কি? হাইড্রোজেন সমতাকরণ করব। হাইড্রোজেন সমতাকরণ করব কিভাবে? যে পাশে হাইড্রোজেন কম সে পাশে কি যতটা কম ততটা H+ যোগ করব। বাম পাশে হাইড্রোজেন নাই, ডান পাশে কয়টা আছে? 14টা হাইড্রোজেন আছে না? 7 দুগুণা 14টা হাইড্রোজেন আছে না? বলো তো ভাইয়া। জি ভাইয়া। 14টা আছে। হ্যাঁ তাহলে এখানে আমাদের কি করা 14টা লাগবে? H+। 14টা H+ অ্যাড করা লাগবে, তাই না? S plus 14টা H+ জি অ্যাড ভাই। করা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রোজেন সমতাকরণ হয়ে গেছে না? জি ভাইয়া। পরের স্টেপ কি? আমরা ইলেকট্রন সমতাকরণ করব বা চার্জ সমতাকরণ করব। দেখো তো ভাইয়া, Cr2O7 এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? +6 না? 6 জি ভাই। তাহলে 6 +6 থেকে +3 হচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। বাট ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তাহলে একটা যদি 3টা করে 3টা হ্যাঁ, একটা ক্রোমিয়াম যদি 3টা 2টা করে গ্রহণ, তাহলে বলো তো 2টা কয়টা করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমাদের অর্ধবিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে না? এবার আমরা কি করব? জি এই ভাই। অর্ধবিক্রিয়া দুইটা এমন ভাবে যোগ করব, অর্ধবিক্রিয়ার দুইটা কি করব? এমন ভাবে যোগ করব যাতে কি হয়? ইলেকট্রন গুলা কাটাকাটি হয়ে যায়। তাহলে বলো তো 1 নাম্বারকে ইলেকট্রন আমাদের কত কাটাকুটি দিয়ে চাই। গুণ করা লাগবে? 6 দিয়ে ভাইয়া। 6 দিয়ে গুণ করা এই লাগবে। 6 দিয়ে। তাহলে 6 Fe2+। ঠিক আছে, 6 Fe2+। তাহলে 1 নাম্বারকে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 Fe2+ মাইনাস 6 ইলেকট্রন। এখান থেকে কি বলো তো ভাই? 6 Fe3+, তাই না? তো এবার যোগ করো। তাহলে 6 Fe2+ তার সাথে যোগ করব কি? Cr2O7 2 মাইনাস প্লাস কি বলো তো ভাইয়া? 14H+। ইলেকট্রন 6টা ইলেকট্রন 6টা ইলেকট্রন কাটা, এখান থেকে কি উৎপন্ন হবে? 6 Fe3+ প্লাস কি বলো তো ভাইয়া? 2 Cr3+ প্লাস কি বলো তো ভাইয়া? 7H2। এটা হবে না? এটা হবে না? জি ভাইয়া। এটা হবে? এটা বলো তো ভাইয়া, অ্যাসিডীয় মাধ্যম নাকি ক্ষারীয় মাধ্যম না প্রশমীয় মাধ্যম? অ্যাসিডীয় মাধ্যম। তাহলে আমাদের জারণ বিজারণ কি? সমতাকরণ এখানেই শেষ। শেষ। এখানেই শেষ। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের শুধু দর্শকায়ন অ্যাড করা লাগবে। প্রথমে আমরা পজিটিভ দর্শকায়নগুলো অ্যাড করব। তারপরে কি করব? নেগেটিভ দর্শকায়ন যেটা সেটা অ্যাড করব। তাহলে নেগেটিভ পজিটিভ দর্শকায়ন কি এখানে? পটাশিয়াম না? পটাশিয়াম তাহলে 6 Fe2+। এই ডাইক্রোমেটের সাথে কয়টা পটাশিয়াম অ্যাড ছিল বলো তো ভাইয়া? 2টা। দুইটা তাহলে দুইটা K2 Cr2O7 প্লাস 14H+ থাক। তো যে দুইটা পটাশিয়াম এখানে অ্যাড করছি সেটা কি এখানে পটাশিয়াম প্লাস আকারে দিতে হবে না? 2K plus 2K প্লাস প্লাস কি বলতো ভাইয়া? 2Cr3 মাইনাস C প্লাস 7H2। এখন কি করব আমরা? নেগেটিভ যে দর্শকায়ন সেটা যোগ করব। তাহলে সালফেট যোগ করব, তাই না? বলো, Fe2+ এর সাথে জি ভাইয়া। কয়টা সালফেট যোগ করে? একটা Fe2+ এর সাথে কয়টা সালফেট যোগ হয়? একটা কয়টা? একটা, তাই না? কারণ কি দুইটারই যোজ্যতা একটা এক না? Fe2+ এর যোজ্যতা 2, সালফেটেরও হুম, যোজ্যতা কি? 2। তার মানে 1:1। তাহলে এখানে যদি সালফেট যোগ করি তাহলে কি হবে? 6 Fe এত। একটা যোগ করবো। ঠিক আছে, প্লাস কি? K2Cr2O7। বলো ভাই, বলো, H+ আর সালফেট মিলে কেমন যৌগ উৎপন্ন করে? H+ আর সালফেট মিলে কেমন যৌগ H2SO4 উৎপন্ন করে?
কেমন যৌগ উৎপন্ন করে? সালফিউরিক অ্যাসিড না? অ্যাসিডিক, জি ভাইয়া। সালফিউরিক অ্যাসিড না? তাহলে দুইটা হাইড্রোজেনের বিপরীতে কয়টা সালফেট লাগে? একটা। একটা। তাহলে তোমার দুইটা H+ থেকে চতুর্থের একটা জন্য লাগবে সালফিউরিক অ্যাসিড। 7টা। তাহলে 14টা H+ এর জন্য কয়টা? 7টা 7টা। সালফিউরিক। ঠিক আছে? সুন্দর। ভাইয়া আমি 3 ঘন্টা যাবত অসুস্থ, আজকের পরীক্ষা দিতে পারি নাই এজন্য। সবকিছু ঠিক থাকে, বাকি থাকে শুধু অজুহাত। ঠিক আছে? অজুহাত ছাড়া সবকিছু ঠিক আছে। ভাইয়া রিমুভ দিয়েন না প্লিজ। ওকে ওকে দিব না, যাও কাউকে রিমুভ দিও না। বলো তো ভাইয়া Fe3+ আর হচ্ছে সালফেট মিলে কেমন যৌগ উৎপন্ন করে? Fe2 SO3 শোনো, SO43 আমরা কি জানি Fe3+ এর যোজ্যতা কত? 3। সালফেটের যোজ্যতা কত? 2। যখন তারা যৌগ গঠন করে তখন যোজ্যতা কি হয়? এক্সচেঞ্জ হয় না? জি ভাইয়া। সালফেটের যোজ্যতা আয়রনের সামনে, আয়রনের যোজ্যতা কি? সালফেটের জুতা সামনে। সালফারেশন। তাহলে বলো তো ভাইয়া, দুইটা আয়রন থেকে একটা ফেরিক সালফেট উৎপন্ন হয়, তাহলে 6টা আয়রন থেকে কয়টা ফেরিক সালফেট উৎপন্ন হবে? 3টা, তাই না? 3টা। জি ভাই। ঠিক আছে, 3টা। বলো K+ আর সালফেট মিলে কেমন যৌগ উৎপন্ন করে? এগুলো সোজা, হুদাই এত বুঝাইতেছে। তাহলে K2SO4, তাই পটাশিয়াম না? সালফেট। জি স্যার। এবার বলো ক্রোমিয়াম 3+ আর সালফেট মিলে কেমন যৌগ উৎপন্ন করবে? সেম, যোজনী 3 আর ক্রোমিয়াম যোজনী কত? সালফেট। 2। তাহলে কত বলো তো ভাইয়া? যোজনী এক। এক্সচেঞ্জ হবে। তাহলে এক ক্রোমিয়ামের কালবে। যোজনী সালফেটে যাবে, সালফেটের যোজনী কোথায় আসবে? ক্রোমিয়ামে আসবে। তাহলে ক্রোমিয়াম আসবে। দুইটা ক্রোমিয়ামে একটা, তাহলে আছেই দুইটা ক্রোমিয়াম। তাহলে একটাই হবে। আছেই দুইটা ক্রোমিয়াম। তাহলে ওই যে তাহলে Cr2SO4। ওকে, তারপরে কি বলো তো ভাইয়া? 7:2। এই হচ্ছে দর্শকায়ন। তো দর্শকায়ন অ্যাড করা লাগে না, তোমরা যখন ম্যাথ করবা দেখবা দর্শকায়ন লাগে না, তারপরে অ্যাড করলে হইছে। তাহলে এটাও বুঝতে পারছো না ভাইয়া? হ্যাঁ, এটা জি বুঝতে ভাইয়া। পারছো না? জি ভাই। আচ্ছা, তো খুব কি কঠিন লাগছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, কঠিন লাগছে? সালফেট দুই পাশে সমান আছে কিনা এবার দেখতে হবে না। দেখো না সালফেট দুই পাশে সমান আছে, সমান দিলে হবে না। অটোমেটিক দেখো সমান অটোমেটিক হয়ে যাবে। এখানে কয়টা আছে? 6টা, এখানে কয়টা আছে? 7টা। 6 7 করো 13। এখানে কত? 3 3 9 10 আর 3 কত? 13। অটোমেটিক সমান হয়ে যাবে রে ভাই, অটোমেটিক হয়ে যাবে। তোমার দেখাই লাগবে না। সেকেন্ড। তোমার অটোমেটিক সবকিছু সমান হয়ে যাবে। তো বলো তো ভাইয়া, এখানে সবচেয়ে কঠিন কোনটা লাগছে? আমার কাছে সবচেয়ে কঠিন লাগছে হচ্ছে ভাইয়া ওই অ্যানায়ন যোগ করা। মানে দর্শক আয়ন যোগ করা। তো সোজা, ঠিক আছে? তো তোমরা ইয়ে করবা, প্র্যাকটিস করবা, আমি আরো করাবো কালকে প্র্যাকটিস। তারপরে তোমরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে? তোমরা বাসায় তোমাদের বইতে যতগুলা প্রবলেম আছে সবগুলা ইয়ে করবা। এই কেউ কি কোনো প্রশ্ন করতে চাও আমাকে? কেউ কি কোনো প্রশ্ন করতে চাও আমাকে? হ্যাঁ, বিজারণ, হ্যালো, এই তোমার কথা শুনতেছি না আমি।